অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা পিথাগোরাসের উপপাদ্য নিয়ে সমস্যায় ছিল, তোমাদের এই সমস্যা দূর করতে স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে আমি তোমাদের অভিক ভাইয়া নিয়ে এসেছি পিথাগোরাসের উপপাদ্যের কমপ্লিট একটা ক্লাস। আমি ইসরাফিল সর্দার অভিক, লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো তোমরা যারা আমাদের এই প্ল্যাটফর্মটা চিনো তারা হয়তো বা আমার ক্লাসের আগে করেছো। তো চলো বেশি কথা না বলে আমরা আমাদের এই ক্লাসটা শুরু করি। তো দেখো, পিথাগোরাসের উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। ফার্স্ট অফ অল হচ্ছে উপপাদ্যটা তোমার লাইফে এতবার যে তুমি কাজে লাগাবা এসএসসি ইন্টারমিডিয়েটে বলার বাহিরে, ঠিক আছে? তো এই যে এটার সাথে যে তোমরা আজকে পরিচিত হচ্ছ বা হয়েছো, অনেক দিন তোমাদের সাথে এটা বন্ধু হিসেবে চলবে। তো পিথাগোরাসের এই উপপাদ্যটা বেসিক্যালি হচ্ছে সমকোণী ত্রিভুজের ওপর। এখন তোমরা কি সমকোণী ত্রিভুজ চিনো কিনা সেটা আমাকে একটু বলো তো। অবশ্যই তোমরা যেহেতু অষ্টম শ্রেণীতে পড়ো, সমকোণী ত্রিভুজ কিন্তু একটু হলেও জানো যে যেই ত্রিভুজের যে কোনো একটা কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়, তাই না? সাধারণত এই ছোট বাচ্চাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে বলো তো সমবাহু ত্রিভুজ কাকে বলে, ওরা বলে যে যে ত্রিভুজের 3টা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আচ্ছা, এরপর বলা হয় তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে, ওরা বলে যে ত্রিভুজের 3টা কোণ সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো এইখানে কিন্তু মোটেও এমনটা না। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ 90 ডিগ্রি হলেই তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। যেমন দেখো, এইখানে এই বাহুর ওপর এই বাহুটা একদম লম্ব, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ, এর মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি। তো এটাকে আমরা কিন্তু প্রকাশ করি কিছুটা এইভাবে। দেখো তো, 90 ডিগ্রি বোঝানোর জন্য এখানে এরকমভাবে একটা চিহ্ন দেওয়া হয়। এটা মানেই বুঝে এখানে একটা বাহু আর একটা বাহুর উপর লম্ব বা ওদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো এই ত্রিভুজের আমি যদি নামকরণ করি তো এইগুলাকে বলা হয় ত্রিভুজের শীর্ষ। এই যে যেগুলাকে আমি ডট দিচ্ছি, হ্যাঁ, এই যে এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ। তো শীর্ষের নামকরণগুলা তুমি সাধারণত করে থাকবা হচ্ছে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা, এ বি সি ডি, ক্যাপিটাল লেটারে বড় হাতের অক্ষরে। সাপোজ ধরো কেউ বললো এটা এ, এটা বি আর এটা সি। তুমি চাইলে ডি ই এফ আনতে পারো, পি কিউ আর আনতে পারো, বাট বড় হাতের অক্ষরে লেখা হয়, ঠিক আছে? ওকে, আবার তুমি এখানে যে এই কোণটা লিখলা না, এ শীর্ষ, এর ঠিক বিপরীত বাহুটা, এর ঠিক বিপরীত বাহুটার দৈর্ঘ্য হচ্ছে কি বিসি। এই বিসিকে ছোট হাতের অক্ষরে লেখা হবে। এইটা যেই লেটারে লিখছো তার স্মল লেটারে লেখা হবে। যেমন এটা কি বড় হাতের বি দিছো, এর বিপরীত বাহুকে লেখা হবে ছোট হাতের বি দ্বারা। এটা কি ক্যাপিটাল সি, এটার ঠিক বিপরীত বাহুকে লেখা হবে স্মল সি দ্বারা। তার মানে আমরা এই কথাটা বুঝাতে চাচ্ছি যে বিসি বাহুর দৈর্ঘ্যটা, মানে বি থেকে সি দৈর্ঘ্য, এটাকে এ দিয়ে লেখা যায়। এ থেকে বি দৈর্ঘ্য, এটাকে সি দিয়ে লেখা যায়। আবার এ থেকে সি দৈর্ঘ্য, এটাকে বি দিয়ে লেখা যায়। নিয়মটা হচ্ছে কি, তুমি যেই শীর্ষ দিবা তার বিপরীত বাহুকে ওই শীর্ষের স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তো এইটা হচ্ছে মোটামুটি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে সবসময় এভাবেই থাকবে এমনটা না। মনে করো কোনো সমকোণী ত্রিভুজ কিন্তু এরকম বাঁকাটারা ভাবেও থাকতে পারে। এই দেখো, এটা কিন্তু এই যে সমকোণ, দেখো যে ভূমি, এটা যদি ভূমি হয় এটা লম্ব, তাই না? একটা একটার উপর লম্বলম্বীভাবে আসছে 90 ডিগ্রি, এটা কিন্তু এভাবে থাকতে পারে। হ্যাঁ, তোমাকে কিন্তু দেখে তখন বুঝতে হবে যে এটা একটা সমকোণী ত্রিভুজ। ধরো কথার কথা হচ্ছে এটাকে বলা হচ্ছে ডি ই এফ। তাহলে আমরা ডি এর ঠিক বিপরীত বাহুকে লিখবো স্মল ডি, এই ই এর ঠিক বিপরীত বাহুকে লিখবো স্মল ই, এফ এর ঠিক বিপরীত বাহুকে লিখবো স্মল এফ। এই দুইটাই কিন্তু সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ সেটাও যদি লিখে দিতে চাই, কারণ এখানে এ বি সি, হ্যাঁ, এই যে কোণ এ বি সি, এ বি সি এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? ঠিক একইভাবে এখানে ই ডি এফ, এই যে এই কোণটা ই ডি এফ, কোণ ই ডি এফ, এটা কি বলতো 90 ডিগ্রি, ঠিক আছে? এইটা হচ্ছে কি আমাদের সমকোণী ত্রিভুজের পরিচিতি। এখন আমরা শুরু করব হচ্ছে গিয়ে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজ নিয়ে। মেনলি পিথাগোরাস সাহেব যে জিনিসটা বুঝাইতে চেয়েছেন বা বলে গেছেন সেটা আমি যদি একটু আগে বলে দিই। পিথাগোরাস বলে গেছেন, তোমার কাছে যদি একটা সমকোণী ত্রিভুজ থাকে, যেই সমকোণী ত্রিভুজের এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু যেটা, এই যে সমকোণের বিপরীত বাহু যেটা, এইটাকে বলা হবে হচ্ছে কি অতিভুজ। এটাকে কি বলা হয়? অতিভুজ। সবসময় মনে রাখবা, অতিভুজ কাকে বলা হয়? সমকোণের বা 90 ডিগ্রির ঠিক বিপরীত বাহুটাকে, ঠিক আছে? আচ্ছা, এই সমকোণের এখন তুমি এটাকে বলতে পারো ভূমি, এটাকে বলতে পারো লম্ব, ঠিক আছে? এটাকে বলতে পারো ভূমি আর এটাকে কি বলতে পারো? লম্ব। বাট
ভূমি লম্ব তোমার কিন্তু এক্সচেঞ্জ হতে পারে। তুমি মন চাইলে বলতে পারো যে আমি ত্রিভুজটাকে যদি একটু এইভাবে ঘোরাই দিই, হ্যাঁ, তুমি বলতে পারো আমি ত্রিভুজটাকে এইভাবে ঘোরাই দিলাম, হ্যাঁ, এই দেখো, তখন কিন্তু এইটাকে ভূমি এটাকেও লম্ব বলা যাইতে পারে। এইটা ফ্যাক্ট না, ভূমি এর লম্ব এক্সচেঞ্জ করো, কোনো সমস্যা নাই, বাট অতিভুজ যেন চেঞ্জ না হয়। অতিভুজ কিন্তু সবসময় ফিক্সড 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু, ঠিক আছে? এই জন্য এটা একটু লিখে দিই যে অতিভুজ কাকে বলা হবে, সমকোণের বিপরীত বাহুটা, হ্যাঁ, 90 ডিগ্রি বা সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ, সমকোণের বিপরীত বাহু। ইভেন আরেকটা কথা, সমকোণী ত্রিভুজে অতিভুজ কিন্তু সব থেকে বড় বাহু। সমকোণী ত্রিভুজে, হ্যাঁ, যদি ত্রিভুজটা সমকোণী হয় মানে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেছে, দেখবো অতিভুজটাই হচ্ছে সব থেকে বড় বাহু। তাহলে আমরা এই কথাটাও বলতে পারি এটা হচ্ছে কি বলতো, সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। ওকে, তো এটা সব থেকে বড় বাহু, আমরা সেটাও মানলাম। বাট পিথাগোরাস সাহেব কি বলে গেছেন? পিথাগোরাস বলে গেছেন তোমার এই অতিভুজ যেটা সব থেকে বড় যেটা, হ্যাঁ, অতিভুজ যেটা, এইটার বর্গ, হ্যাঁ, এইটার বর্গ, এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর কি। তো যাই হোক, এটার বর্গ কি হবে? এটার বর্গ হবে হচ্ছে বাকি দুইটার বর্গের সমষ্টি, অর্থাৎ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। বড় বাহুটার একার বর্গ, এই যে বড় বাহু যেটা অতিভুজ, তার একার বর্গ হবে বাকি দুইটার বর্গের যোগফল বা সমষ্টি। এটাকে তোমাদের বইয়ের ভাষায় একটু লেখা থাকে যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, হ্যাঁ, এটা মেনলি বর্গই বুঝাচ্ছে। ভূমির আর লম্বের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। বুঝতে পারছো? ওকে, তো তুমি যদি এগুলাকে প্রতীক দ্বারা প্রকাশ করতে চাও, প্রতীক বলতে হচ্ছে এই যে এটা, যে ধরো কথা হচ্ছে এটা এ, এটা বি, এটা সি, হ্যাঁ, অথবা তুমি এভাবে প্রকাশ করলা যে না আমি এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, আর এটার নাম দিলাম সি। তাহলে দেখো এই এ কোণের বিপরীত বাহুকে লিখবা স্মল এ, বি কোণের এটাকে লিখবা স্মল বি, সি কোণের উল্টাটাকে লিখবা স্মল সি। তাহলে পিথাগোরাস যেই কথাটা বলে গেছেন, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বলতো উনি কি শিখাই গেছেন আমাদেরকে? উনি শিখাই গেছেন যে এই যেখানে সমকোণ তো হচ্ছে এটা 90 ডিগ্রির বিপরীত বাহু যেটা, যেটাকে তুমি বিসি অথবা স্মল এ বলতে পারো। এই যে অতিভুজ যেটা বিসি স্কোয়ার, হ্যাঁ, এই স্কোয়ারটা এভাবে দেওয়া যায় যে বিসি তার উপর স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এই যে বাকি দুই বাহুর বর্গের সমষ্টি। অর্থাৎ তুমি এখন এবি লিখতে পারো, এই যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এভাবে লেখা যায়। অথবা তুমি চাইলে যেভাবে লিখতে পারো যে অতিভুজকে আমি বিসি না বলে স্মল এও তো বলতে পারতেছি এখানে, তাহলে স্মল এ স্কোয়ার কি হবে, যে বাকি দুইটার যোগফল, অর্থাৎ সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার অথবা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যোগ কিন্তু আগে পরে হইলে কোনো সমস্যা নাই। এইটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তোমরা এই চ্যাপ্টারে কিছু পারো আর না পারো, 8 থেকে যখন 9 উঠবা এই কনসেপ্টটুকু নিয়ে উঠো, নাহলে উঠার দরকার নাই, ঠিক আছে? তোমরা যখন 8 থেকে যে 9 উঠবা, এই যে একটা সমকোণী ত্রিভুজের এইটুকু যেন তোমরা লিখতে পারো যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা যেন লিখতে পারো। এখন এটা পিথাগোরাস তো বলে গেছে, বাট বলে গেল দেখি আমরা ট্রাস্ট করবো, আমরা এটা প্রমাণ করবো না? পিথাগোরাসের উপপাদ্য প্রমাণের অনেক প্রমাণ আছে, তোমাদের বই থেকে আমরা এখন ট্রাপিজিয়ামের মাধ্যমে এটা প্রমাণ করে দিব। তোমাদের বই তো বিকল্প প্রমাণ আছে, একটা প্রমাণ শিখো, দ্যাটস এনাফ, পরীক্ষা হলে ওইটাই লিখতে পারবা, ঠিক আছে? চলো, তো পিথাগোরাস যেটা বলে গেছে যে না এই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা যে বলে গেল আর আমরা বিশ্বাস করলাম, জিনিসটা এমন না। আমরা এখন নিজেরা এটা দেখবো, আমরা এখন এটা নিজেরা বের করার দেখাবো যে আসলে পিথাগোরাস ঠিক বলছে কিনা। ওকে, তো এইটার জন্য যেটা করা যায় তাহলে অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ লাগবে, সমকোণী ত্রিভুজ ছাড়া তো প্রমাণ করতে পারবো না। তো এই সমকোণী ত্রিভুজটা হচ্ছে আমি বললাম হচ্ছে এ বি সি, মানে এই জায়গাটাতে হচ্ছে কোণ এ বি সি হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। সুতরাং তুমি এতটুকু শিওর যে ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, একটা কি ত্রিভুজ?
সমকোণী ত্রিভুজ। এখন তুমি প্রমাণ করবা হচ্ছে গিয়ে এই যে এটা যে সমকোণ, সমকোণের যে বিপরীত বাহুটা আসলো এসি, এসি স্কোয়ার হবে হচ্ছে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এটা প্রমাণ করবো। ওকে, তা আমরা তো হচ্ছে জানি যে এটা যদি এ শীর্ষ হয় এর ঠিক বিপরীত বাহুটাকে আমরা লিখতে পারি স্মল এ, এটা যদি বি শীর্ষ হয় এটা ঠিক বিপরীত বাহুটাকে লিখতে পারি আমরা স্মল বি, এটা যদি সি শীর্ষ হয় এটা ঠিক বিপরীত বাহুটাকে আমরা লিখতে পারি স্মল সি। লিখতে পারি কিনা? লিখতে পারি। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, এই যে যে ত্রিভুজটা আমরা বানাইলাম, আমরা এখানে যে ত্রিভুজটা বানাইলাম এই ত্রিভুজের আমরা একটু বাহুকে বর্ধিত করব, একটা বাহুকে, যে কোনো একটা হইতে পারতো, ভূমি বা লম্বের যে কোনো একটাকে বর্ধিত করা যাবে, আমরা এইটাকে একটু বর্ধিত করব। ঠিক আছে, আমরা কতটুকু বর্ধিত করব খেয়াল করে, যে এতটুকু বর্ধিত করব, বাট এই বর্ধিত করব হচ্ছে এই বাহুটার সমান। ঠিক আছে, এই বাহুর সমান করে হচ্ছে আমরা বর্ধিত করব। এই যে দেখো, তোমরা দেখছো প্রমাণ, আমি ঠিক এই যে সি, এই সি দৈর্ঘ্য সমান কিন্তু আমি এখানে নিয়ে আসছি, তাই না? এটা হচ্ছে কোণ সি আর এটা হচ্ছে বাহু সি, এটা হচ্ছে গিয়ে বাহু সি। ওকে, আর কি করব? বর্ধিত যে করলাম, আমরা এখন এই বাহুর ওপর, এটা একটু বাঁকা লাগতেছে আমার কাছে, ওকে এখন চলবে। ওকে, আমরা এখন এটার উপর লম্ব টানবো, আমরা এখন এটার উপর লম্ব টানবো। এখন লম্ব কিন্তু অনেক বড় টানা যায়, তাই না? একদম অনেক বড়, মানে মন চাচ্ছে আমি যে টান দিয়ে চলে গেলাম, বাট না, আমরা এমন একটা লম্ব টানবো যেই লম্বটা হবে হচ্ছে গিয়ে এইটার সমান। দেখো আমরা হচ্ছে এইটাকে এখানে আঁকছি আর এইটার সমানটাকে আমরা একটু এখানে আঁকবো। ঠিক আছে, এইটার সমান। ওকে, তো তোমরা দেখছো আমি কিন্তু ঠিক ওই মাপটাই নিছি, আমি কিন্তু ঠিক ওই মাপটাই নিছি, কোনো কাটছুপি করি নাই। এটা একটু লক করে নিই। এই যে এটা, ঠিক আছে, তার মানে এই এ সমান দৈর্ঘ্যটা আমি এই জায়গাটাতে নিয়ে নিলাম। এখন জাস্ট একটা কাজ করব, এটা হচ্ছে আমরা এখন এইটাকে এই কানেক্ট করব আর এইটাকে এই কানেক্ট করলাম। দেখো এইটা কিন্তু খেয়াল করে দেখো, এইখানে লম্ব আঁকছো তুমি, এখানেও লম্ব আঁকছো, তার মানে দেখো এইটা আর এইটা সমান্তরাল, এই দুইটা বাহু কিন্তু সমান্তরাল। বাট খেয়াল করে দেখো এই বাহু আর উপরের বাহুটা কিন্তু উপরের দিকে চলে গেছে বেশি, তার মানে এই বাহু আর এই বাহু কিন্তু সমান্তরাল না, সমান্তরাল বলতে প্যারালাল না, তাই না? একটা এরকম গেছে আর একটা একটু বাঁকা গেছে, বাট এই পাশেরটা সমান্তরাল, কারণ এখানেও 90 ডিগ্রি কোণ, এখানেও 90 ডিগ্রি কোণ। ওকে, তো আমরা একটু নামকরণ করে দিই, যে ধরো এই যে বর্ধিত করলাম, হ্যাঁ বর্ধিত এমনভাবে করলাম যেন সিডি হয় হচ্ছে গিয়ে এবি সমান। কি আমি তাহলে যে কাজটা করলাম, আমরা যে বর্ধিত এমনভাবে করলাম ওই যে সিডি যেন হয় এবি সমান, হ্যাঁ কার সমান? এবি, আর এবি তো ছিল স্মল সি দেখে এই যে স্মল সি লিখছি। আচ্ছা, এখন সিডির ওপর আমি একটা লম্ব টানছি, ধরো এটার নাম দিলাম এখন ই। ঠিক আছে, এই যে ইডি লম্ব সিডি, তাই না? এই যে সিডির ওপর ইডি হচ্ছে লম্ব। ওকে, তাহলে দেখো এই যে ইডি লম্ব সিডি, যেন এই লম্বটা আবার ইডি কার সমান আঁকছি আমি বলতো? এই যে বিসির সমান আঁকছি, তাই না? এই ইডিটা আঁকছি হচ্ছে কি আমি বিসির সমান, যেন এই ইডিটা যেটা আঁকলাম সেটা হয় যেন বিসির সমান, আর বিসি তো হচ্ছে গিয়ে এ, এই যে বিসি এ ছিল, দেখে এখানে এ ডি দিছি। আর যেহেতু এখানে লম্বই আঁকছি, খেয়াল করে দেখো ইডি যেহেতু লম্বই, তাহলে আমরা কিন্তু এটা বলতে পারি যে তোমার হচ্ছে ইডিসি এটাও কিন্তু একটা সমকোণ, তাই না? ইডিসি সমান 90 ডিগ্রি, তাই না? আর 90 ডিগ্রি হলে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে ত্রিভুজ ইসিডি একটা সমকোণী ত্রিভুজ বলা যায়, বলবো পরে, সমস্যা নাই, আস্তে ধীরে বলবো। তো এইটুকু কনসেপ্ট কিন্তু আমরা লিখতে পারি। এখন আপাতত দেখো যে এবিসি আর এই যে একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজ আর এই পাশের ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ জানো সর্বসম মানে হচ্ছে কি,
যে অনুরূপ বাহু সমান হয়, অনুরূপ কোণ সমান হয়। এখন আমি যে বললাম সর্বসম, আমি বললাম দেখে তুমি বিশ্বাস করলা, জিনিসটা এমন হওয়া উচিত না। এই দুইটা ত্রিভুজ সর্বসম কেন হবে না একটু খেয়াল করে দেখো। এই দেখো এ বি সি ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ই সি ডি এ, খেয়াল করে দেখো এই দুইটা ত্রিভুজে তুমি অলরেডি তো জানো যে দেখো এই বাহুটা আর এই বাহুটা সেম, তো বলে দাও যে বিসি সমান সমান ইডি, এটা বলা অবস্থায় তারপর আবার আমরা লিখে দিচ্ছি বিসি সমান সমান হচ্ছে গিয়ে ইডি, তাই না? অলরেডি বলা হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা সেম। আবার খেয়াল করে দেখো এই বাহু আর এই বাহুটা সেম, তাই না? অর্থাৎ এ বি আর সিডি সেম, এ বি আর সিডি হচ্ছে গিয়ে সেম। আর একটা বিষয়, দুইটাই তো লম্ব, দুইটা লম্ব বলতে যে তুমি তো এটা জানো এ বি সি হচ্ছে 90 ডিগ্রি, তাই না? এ বি সি এটা 90 ডিগ্রি, আবার ই ডি সি এটাও 90 ডিগ্রি, দুইটাই তো 90 ডিগ্রি বলাই আছে। দেখো এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তো খেয়াল করে দেখো একটা ত্রিভুজে যদি এরকম তিনটা তথ্য মিলে যায়, হইতে পারে দুইটা বাহু একটা কোণ, তিনটা বাহুই মিলে গেছে, হ্যাঁ দুইটা কোণ একটা বাহু মিলে গেছে, এরকম তিনটা তথ্য যদি মিলে যায় তখন কিন্তু আমরা বলতে পারি যে এই যে এই দুইটা ত্রিভুজ, যে সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ই সি ডি, এটা কিন্তু বলা যায়, তাই না? এটা কিন্তু বলাই যায়। আচ্ছা বলার গেলে কি এমন হবে? বলা যায় মানলাম, বাট বলে আমাদের কি এমন হবে, তাই না? ওকে, একটু বেশি সরে গেছে। ওকে, হ্যাঁ তো বলা যায় মানলাম, তো বলে কি এমন হবে? তাহলে বলে আমরা কি জানি বলছি, সর্বসম হলে অনুরূপ বাহু অনুরূপ কোণ কি হয়, সমান হয়। কি কি? অনুরূপ বাহু আর অনুরূপ কোণ সমান হয়। তো অলরেডি তো তুমি তো বলছো এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, তাই না? এটা তো বলেই যে এইটা এটা সেম, এইটা আর এটা সেম। যে বাহুটা তাহলে বলা হয় নাই, যে বাহুটাকে বলা হয় নাই, অর্থাৎ দেখো যে এই বি আমরা এসি নিয়ে কোনো কথাই বলি নাই, তাহলে এই বাহুটা ডেফিনেটলি এই বাহুর সমান হবে, তাই না? এটা তো আমরা যে সর্বসম থেকে আমরা কিন্তু বলতে পারবো যে এই এসি ডেফিনেটলি সিই হবে, তাই না? সিই হবে, অর্থাৎ এটা হবে বি, তাহলে এটা বি হলে এটা ডেফিনেটলি বি হবে। আবার অনুরূপ কোণ সমান, অলরেডি তো এই কোণ 90, এই কোণ 90, এখন অনুরূপ কোণ সমান কোনটা? অনুরূপ কোণ কোনটা কোনটা সমান হবে? খেয়াল করে দেখো, তুমি যদি বলতে চাও যে চলেন ভাই আমরা একটা কোণের কথা বলি, কোন কোণ? যে এই কোণটা, কোন কোণটা? এই কোণটা। আচ্ছা দেখো তো এই যে এই ত্রিভুজে এই কোণটা তৈরি করছে কি বি আর এ, যে বি বাহু আর এ বাহু, ওই ত্রিভুজে বি আর এ বাহু কোণ উৎপন্ন করছে, দেখো তো এইটা না, দেখো বি আর এ মিলে, তাহলে এই কোণ আর এই কোণটাও সমান হবে। অনেকে অনুরূপ কোণ বলতে মনে করে তাহলে এই কোণ সমান সমান মনে হয় এইটা, না, দেখবে ওই কোণটা তৈরি করছে কোণ বাহুদ্বয়, কোণ বাহুদ্বয়। তা আমি দেখতে পাচ্ছি যে আমার এই কোণ তৈরি করছে এ বাহু বি বাহু, তাহলে এই ত্রিভুজে এ আর বি মিলে তৈরি করছে এইটা, তাহলে আমরা এটা বলতে পারবো, তাহলে আমরা হচ্ছে এটা বলতে পারবো যে সুতরাং এ সি বি সমান সমান আমরা বলতে পারবো কি, দেখো তো সিইডি। বুঝতে পারছো এটা কেন লেখা হয়েছে? অনুরূপ কোণ সমান, অনুরূপ কোণ বলতে যে বাহুগুলো মিলে কোণ উৎপন্ন করছে, যে বাহু কোণ উৎপন্ন করছে, ওকে এইটা। তাহলে আমাকে এটা বলো, তাহলে আমরা এই যে এই কোণ সমান সমান যে বি আর সি মিলে, যে বি বাহু সি বাহু মিলে যে কোণ, এই যে বি আর সি মিলে যে কোণটা, এইটা সেম বলবো, অর্থাৎ বি এ সি, বি এ সি সমান আমরা বলবো হচ্ছে গিয়ে, দেখো বি আর সি মিলে, তাই না? দেখো বি বাহু সি মিলে হবে হচ্ছে গিয়ে ই সি ডি। এইটা আমরা বলতেই পারি এই যে সর্বসমের কনসেপ্ট থেকে আমরা বাহু, আর একটা যে বাহু আমার আননোন ছিল, তাই না, যে বাহু নিয়ে কথাই বলছিলাম না, বললাম যে এই বাহুটা সমান সমান এটা হবে, আর বাকি যে দুইটা কোণ আমরা কোণ বলে দিচ্ছি যে কোন কোনটা কার সমান হবে। আচ্ছা এখন একটু এই ত্রিভুজে ব্যাক আসো তো, এই এবিসি ত্রিভুজে, একটু এই এবিসি ত্রিভুজে ব্যাক আসো, আমি একটু সেম টু সেম চিত্রটা এঁকে নিলাম। ওকে,
তোমরা হচ্ছে একটাই চিত্র আঁকবা, আমি হচ্ছে সুবিধার্থে পরের স্লাইডে যাওয়ার কারণে আরেকবার চিত্রটা এঁকে নিলাম। ওকে, এখন খেয়াল করে দেখো এবিসি ত্রিভুজ এবিসিএ, তুমি তো অলরেডি ঘোষণাই করে দিচ্ছ যে এই 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 কোণটা কত জানি, এবিসি, এটা তো 90 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয়? ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে এবিসি, আমরা কিন্তু এটা লিখতে পারি এবিসি প্লাস, তারপরে হচ্ছে যে এই কোণ আর এই কোণ, অর্থাৎ বিএসি প্লাস এসিবি, এটা কিন্তু মিলে লেখা যাবে 180 ডিগ্রি, লেখাই যায়। আবার তুমি তো অলরেডি বলেই ফেলছো এবিসির মান তো শুরু থেকে বলা ছিল 90 ডিগ্রি, তো এটা বসায় দাও, এটা 90 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে বিএসি আর এসিবির যোগফল এটা মিলে হবে 180। তাহলে শুধু এটা এই 90 ওই পাশে গেলে কি হয়ে যাবে? 180 থেকে বিয়োগ হয়ে যাবে। তাহলে বা আমরা লিখতে পারি যে বিএসি প্লাস এটা এসিবি হবে, হ্যাঁ ওকে, আর এসিবি এটা হবে কত? 180 ডিগ্রি মাইনাস 90, ভাই লেখাই যাবে। তাহলে বিএসি প্লাস এসিবি এটা লেখা যাবে 90 ডিগ্রি। তুমি এটা ডাইরেক্টও লিখতে পারবা, বলতে পারো যে যেহেতু একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি। বাকি দুইটা কোণ বলতে এই যে বিএসি মানে এই কোণটা, এসিবি মানে এই কোণটা মিলে হবে 90 ডিগ্রি। যে কোনো সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়েই গেছে, বাকি দুইটা কোণের যোগফল হবে 90। এটা ডাইরেক্টও লেখা যেত, আমি লিখলাম আস্তে ধীরে। আচ্ছা, তো এখন দেখো এই এসিবি ভালো কথা, বাট বিএসির দেখো আমি একটু রিপ্লেস করব। বিএসি জায়গায় তুমি কিন্তু লিখতে পারবে এখন এসিডি। কেন? একটু ওয়েট, কি বললাম? বিএসি, এই বিএসির জায়গায় তুমি এখন কি করবা, আমি একটু ভিন্ন কালিতে দেখাই দিই। বিএসির জায়গায় তুমি এখন লিখবা হচ্ছে কি ইসিডি। কেন? এটা ব্যাখ্যাটা বলতেছি, এটা লেখার কি দরকার। এইটা মিলে লেখা যাবে হচ্ছে কি 90 ডিগ্রি। অর্থাৎ তুমি এখন খেয়াল করো ইসিডি মানে কিন্তু ভাইয়া এই কোণটা, ইসিডি মানে কিন্তু ভাইয়া এই কোণটা, ঠিক আছে? ইসিডি মানে হচ্ছে এই কোণটা, আর এসিবি মানে হচ্ছে কিন্তু হ্যাঁ এই যে এই কোণটা এসিবি। মানে তুমি তো এতক্ষণ ছিল এই কোণ আর এই কোণ, মানে এখন তুমি এই কোণটাকে রিপ্লেস করে এই কোণে লিখলা, তার মানে তুমি আসলে যে ইনডিরেক্টলি তুমি এইখানে ব্যাক যাচ্ছ, এই কোণটার মধ্যে ব্যাক যাচ্ছ, ঠিক আছে? এখন তো তুমি এই কোণ আর এই কোণে কাজ করতেছিলা, বাট এই কোণটাকে তুমি এখন এই যে যেহেতু ত্রিভুজ সর্বসম তুমি তো জানছো এই কোণ আর এই কোণ সেম, তো এই কোণের জায়গায় এই কোণটা লিখলা, তার মানে দেখো এখন তুমি এই কোণ আর এই কোণ নিয়ে কাজ করতেছো। তোমরা এখন আমাকে আরেকটা কথা বলো তো, এই টোটাল কোণের সমষ্টি কত হয়? টোটাল এই কোণের সমষ্টি কত হবে? আমরা কিন্তু বলতে পারি এটা কিন্তু একটা এক সরল কোণ, তাই না? দেখো বি সি ডি, এটা কিন্তু একটা এক সরল কোণ হয়, তাই না? এটা কিন্তু আমরা বলতেই পারি যে, আবার আমরা বলতে পারি যে কোণ বি সি ডি এটা কিন্তু ভাই এক সরল কোণ, মানে আবার 180 ডিগ্রি। এই দেখো এই বি সি ডি এই টোটাল কোণটাকে দেখো তো, তুমি অলরেডি দুইটা টুকরাতে ভাগ করে ফেলছো। কি করছো? তিনটা টুকরার মধ্যে তুমি অলরেডি দুইটা টুকরাতে ভাই লিখতে পারবা এই যে বি সি ডি এই টোটাল কোণটাকে তুমি একবার লিখতে পারবা এই যে এ সি বি, হ্যাঁ এই যে বি সি ডি কি তুমি লিখতে পারবা এ সি বি, এটা একটা টুকরা। আর একটা টুকরা তোমার পরিচিত এই যে এটা ই সি বি, ই সি ডি। বাট দেখো আমার টোটাল কোণ হইতে গেলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল যোগ করতে হবে, মাঝখানে এটা লাগবে না, আবার এটা হচ্ছে কি এ সি ই, এটা হচ্ছে মাঝখানের এ সি ই, এটা হচ্ছে আবার 180। তুমি এই যে তাকায় দেখো তো এসিবি আর ইসিডির যোগফল কত বলছো? দেখো এসিবি আর ইসিডির যোগফল কত বলছো? 90। কত বলছো? 90। তাহলে এই জায়গাটাতে তোমার যেটা আসলো সেটা কি বলতো? 90 ডিগ্রি, তাই না? এ সি ই, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে শুধু এসি কি লেখা যাবে? তাহলে 90 এর পাশে বিয়োগ হবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তার মানে শুধু 90 ডিগ্রি। তার মানে ভাইয়া তুমি ঘুরে ফিরে একটা জিনিস বের করলা, কি বের করলা জানো? তুমি ঘুরে ফিরে বের করলা এই যে এখানে এসি, এটাও কিন্তু একটা ত্রিভুজ,
এই ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ। এই যে মাত্র তুমি বলছো এ সি ই, এই কোণটা 90 ডিগ্রি, এইটা ছিল তোমার সব থেকে টার্নিং পয়েন্ট উপপাদ্যটা প্রমাণ করার জন্য। পুরো এত কাহিনী যে করলাম না, যে প্রথম থেকে যে এই ত্রিভুজ সর্বসম বানায়, আমরা বললাম যে এই কোণ হচ্ছে এই কোণ, এই কোণ হচ্ছে এই কোণ। পরে হচ্ছে আমরা জানি এই কোণ আর এই কোণের যোগফল 90 ডিগ্রি, এই কোণের জায়গায় লেখা যাবে এই কোণ, তাহলে এই দুটার যোগফল 90 ডিগ্রি, টোটাল তো হয় আবার 180। তো 90 বাদ দিলে তাই শুধু এতটুকু কোণের মান হবে আবার 90 ডিগ্রি। মাত্র এতটুকু প্রমাণ করে আমরা বললাম যে এটা তাহলে সমকোণী ত্রিভুজ এ সি ই একটা সমকোণী ত্রিভুজ, তাই না? আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ সি ই একটা সমকোণী ত্রিভুজ। আমরা একটু এখানে আসি, তাহলে আমরা এই কথাটাতে ডিক্লেয়ার আসলাম, ত্রিভুজ এ সি ই সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজ তার মানে এই চিত্রটার মধ্যে তোমার তিনটা সমকোণী ত্রিভুজ তুমি দেখতে পারতেছো। এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ, মাত্র প্রমাণ করলাম এ সি ই এটা একটা সমকোণী ত্রিভুজ, আর আমরা তো এটা যে সি ই ডি এটা তো সমকোণী ত্রিভুজ বানাই নিয়েই হিসাবটা করতেছি। ওকে, এখন আমরা না পুরাটার ক্ষেত্রফল বের করার চেষ্টা করব, পুরাটার এই পুরা জিনিসটা। এখন দেখো তো ওই যে এটা কি একটা চতুর্ভুজ শেপ না? এ বি ডি ই, এ বি ডি ই একটা চতুর্ভুজ শেপ, বাট কেমন চতুর্ভুজ? এ বি ডি ই এটা একটা ট্রাপিজিয়াম। এটা কিন্তু আয়ত না, বর্গ না, সামান্তরিক না, রম্বস না। ট্রাপিজিয়াম কাকে বলা হয়? যে কোনো একটা চতুর্ভুজ যার দুইটা বিপরীত বাহু কি হবে বলতো? সমান্তরাল, আবার অসমান। সমান্তরাল হবে, দেখো এই বাহু আর এই বাহু সমান্তরাল হবে, বাট এটার মান আর এটার মান সেম হবে না, তখনই আমরা বলবো হচ্ছে কি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম বিভিন্ন শেপের হয়, যেমন এটা একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে? তারপর ধরো হচ্ছে এটা একটা ট্রাপিজিয়াম। দেখো মেইনলি এই বাহু আর এই বাহু সমান্তরাল আর অসমান কিনা, ওকে, তাহলেই ট্রাপিজিয়াম। দেখো এই বাহু আর এই বাহু সমান্তরাল আর অসমান কিনা, তাহলেই ট্রাপিজিয়াম। এখানেও ঘটনা সেম না? দেখো এইটা আর এটা তো সমান্তরাল, আবার দেখো এর দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্য তো মিলে না, এর জন্য এটা ট্রাপিজিয়াম। তো এবিডিই একটি ট্রাপিজিয়াম। আচ্ছা, এটা যদি ট্রাপিজিয়াম হয়, আবার দেখো এটার কারণটা বলে দিবা। তো কারণটা হচ্ছে আমরা বলবো যে এবি আর ডিই, এবি আর ইডি সমান্তরাল ইডি, এবং এরা অসমান আবার, হ্যাঁ, এরা সেম না। ওকে, এখন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তোমরা বের করতে পারো। এই দেখো পুরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা একটু আমি যদি বাংলা ভাষায় লিখি যে এই এ বি ডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ওকে, তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিন্তু ভাইয়া খেয়াল করে দেখো, আমরা সূত্র জানি, সূত্র পড়ানোর আগে ট্রাপিজিয়ামটা ওই যে এ বি ডিই এটা কি পুরা ক্ষেত্রফল বলতেছে না? এই পুরা ক্ষেত্রফলটা বলতেছে। আমরা কিন্তু এই ক্ষেত্রফলটাকে আমরা অলরেডি দেখতেছি এখানে তিনটা সমকোণী ত্রিভুজ আছে, তাহলে আমরা এভাবে বলতে পারি যে পুরা ক্ষেত্রফলটা আসলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল, এভাবে বলা যায় পুরা ক্ষেত্রফল তো ট্রাপিজিয়াম। তাহলে এখানে কিন্তু আমরা তিনটা ত্রিভুজ টানতে পারবি, যে একটা হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল প্লাস এসিই এর ক্ষেত্রফল প্লাস সিডিই এর ক্ষেত্রফল, তাই না? বলা যায় কিনা বলো? যদি বলা যায়, যদি এই কথাটা বলা যায়। এখন তুমি বলো, হ্যাঁ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তোমরা কি জানো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে, তোমরা যদি কেউ না জেনে থাকো আমি একটু তাদের সুবিধার্থে বলে দিই, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কেমন হয়। ধরো এটা একটা ট্রাপিজিয়াম, হ্যাঁ, যে ধরো এটা হচ্ছে এ বি সি ডি, তাহলে এটা হচ্ছে হাফের চেয়ে, আমি এভাবে বলি, তোমরা এভাবে মনে রাখবা, তোমরা আয়তক্ষেত্র কীভাবে শিখছো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখন দেখো এখানে দৈর্ঘ্য বড়টাকে ধরবা নাকি ছোটটাকে ধরবা? এইটাকে দৈর্ঘ্য নাকি এটা বড়টাকে না ছোটটাকে? একটা কনফিউশন। তো এখন তুমি যদি বলো বড়টাকে ধরবো, তাহলে ভাই তুমি তো খুবই খারাপ মানুষ, তুমি খালি বড়দেরকেই পাত্তা দাও, ছোটদেরকে পাত্তা দাও না। আবার ছোটরা, তোমরা যারা ছোটটাকে সিলেক্ট করবা, তাহলে এটা কেমন কথা, বড়টা বাদ যাবে? তো এরকম না, তুমি আসলে এই দুটার গড় নিবা, বড়টার আর ছোটটার দৈর্ঘ্যের গড় নিবা, ঠিক আছে? গড় মানে হচ্ছে এবি প্লাস সিডি বাই 2,
ওকে, তো জিনিসটাকে আর কিভাবে লেখা হবে যে দৈর্ঘ্য গুণন, এই যে গুণ হবে এখন প্রস্থ, প্রস্থ মানে এই দুইটা বাহুর দূরত্ব। হ্যাঁ, এই দূরত্বটা তোমার জানতে হয়, এই দূরত্বটা কত। এইটাকেই তোমাদের বই একটু সাদে লেখা, এই হাফটাকে সামনে আনে, হ্যাঁ, তাহলে যে এবি প্লাস সিডি আর এই বাহু থেকে এই বাহুর দূরত্বটাকে গুণ করা হয়, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। বাট বিষয়টা হচ্ছে এরকম, তুমি দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে মনে রাখতে পারবা। দৈর্ঘ্যের বেলায় খালি কি করবা, এই বাহু আর এই বাহুর গড় নিবা, গড়, গড় মানে দুইটাকে দুই দ্বারা যোগ করে দুই দ্বারা ভাগ, আর মধ্যবর্তী দূরত্ব, এটাকে প্রস্থের মতন চিন্তা করবা। এদের কোনো কাজ নাই, হ্যাঁ, এদের কোনো কাজ নাই। তাহলে এখন দেখো, তুমি যদি এখানে অলরেডি বলেই ফেলছো এটা একটা ট্রাপিজিয়াম, দেখো এইটা আর এটা ট্রাপিজিয়াম। এখন দেখো এই বড় বাহু আর এটা তো হচ্ছে ছোট বাহু, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলে আমরা কি করব, গড়, গড়ের জন্য ওই যে টু যা ভাগ হবে সেটাকে আগে লিখলাম। গড় হচ্ছে কি, এই যে এই বাহু প্লাস এই বাহু, অর্থাৎ এবি প্লাস ইডি এভাবে লেখা যায়। এই যে যোগ করে দুই দ্বারা ভাগ মানে হচ্ছে গড়, এই হলো দৈর্ঘ্য। এরপর প্রস্থ, প্রস্থ মানে এখন এই দুই বাহুর মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব এই বাঁকাটা হয় নাকি সোজাটা হয়, দূরত্ব কিন্তু সবসময় ছোট মানে সোজাসুজি নিতে হয়। এখানে দূরত্ব হচ্ছে বিডি, এখানে দূরত্ব হচ্ছে বিডি। এটা বুঝছো কি না, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা লেখা এই যে এভাবেই নেওয়া হয়েছে, সরি এই যে এটা এই কনসেপ্টেই নেওয়া হয়েছে। ওকে, এই কষ্ট। এখন দেখো এখানে তো ভাই তিনটা ত্রিভুজ, প্রথমে দেখো লেখা আছে এবিসি ত্রিভুজ। তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি তুমি বলতে পারো বিসি, উচ্চতা মানে এখানে লম্ব, হ্যাঁ লম্ব, তার মানে দেখো যে এবিসি ত্রিভুজের লম্ব হচ্ছে কি, দেখো তো এবি প্লাস, এখন ত্রিভুজ এসি এর কাছে আসো, তাহলে আবার হাফ, তাহলে দেখো এইটা হচ্ছে ভূমি, এইটা হচ্ছে লম্ব, তার মানে সিই আর এসি। পরে হচ্ছে গিয়ে সিডি এর ক্ষেত্রফল, সিডি এর ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু ভূমি। তা দেখো যে সিডি এর ভূমিকে, ভূমি হচ্ছে সিডি আর হচ্ছে উচ্চতা বা লম্ব হচ্ছে কি বলতো ডিই, তাই না, বা ইডি। আমি ইডি যেহেতু লিখছি ব্যাপার না, লিখলেই হবে ইডি ডিই। এখন দেখো আমরা একটু এগুলোকে বাহু দ্বারা প্রকাশ করি, যেমন দেখো এবি, এবি মানে কিন্তু আমরা লিখছি ছোট হাতের সি, ওকে। তারপরে দেখো ইডি, ই ডি, দেখো ইডি এটা আবার লিখছি ছোট হাতের এ। বিডি দেখো বি থেকে ডি, এইটা মানে কি ভাইয়া, দেখো এই বি থেকে ডি, তাই না, এটা হচ্ছে বিডি। এটা দেখো এই টোটালটা এতটুকু এ এতটুকু সি, তাহলে কি লিখবা এ প্লাস সি, তাহলে কি লেখা যায় বলো তো এ প্লাস সি। আচ্ছা, তোমরা কি একটা জিনিস খেয়াল করতেছো, এখানে একটা পদ লিখছো, এটা একটা পদ আর এটা একটা পদ, সবার মধ্যে হাফ আছে, তাহলে আমরা হাফটাকে কমন নিয়ে লিখি। হ্যাঁ, আমরা হাফ, এই যে ব্র্যাকেটে আর কোথাও কিছু লিখবো না। এখন দেখো বিসি, বিসির মান কি ভাইয়া, দেখো এ গুণ এবি, এবির মান কি ভাইয়া সি, এই যে প্লাস, এই যে হাফ তো কমন নিয়ে লিখছি তা লিখবো না। সিই, এ দেখো সি থেকে ই, এটাকে তো লেখা হয় ভাইয়া বি, এই যে গুণ এসি, এ থেকে সি, এটাকে তো লেখা হয় ভাইয়া বি, হাফ লিখবো না, কমন নিয়ে লেখা, যে প্লাস সিডি, সি থেকে ডি, এটা তো লেখা হবে সি, আর ইডি, ই থেকে ডি, এটা হবে এ। ওকে, এইটুকু হচ্ছে কি আমরা লিখলাম। এখন দেখো এই হাফ, এই মান আর এই মান গুণ আকারে আছে, তোমরা কি জানো এই টুকে আমি যদি এই পাশে পাঠাই দিই, তাহলে টু তো এখানে কি আকারে আছে, নিচে ভাগ আকারে আছে, তাই না, ওই পাশে গেলে কি হয়ে যাবে, গুণ আকারে যাবে, ওই পাশে ওইটা কি আকারে চলে যাবে, গুণ আকারে চলে যাবে। তাহলে এই যে গুণ আকারে চলে আসলে, তাহলে চিন্তা করো এই হাফটা যখন এখানে গুণ আকারে চলে আসবে, তাহলে এই টু আর এই টু কি হবে, কাটাকাটি যাবে না, তাহলে আমরা আর পরের লাইনে লিখলামই না। পরের লাইনে আমরা এইখানকার এই হাফ আর এই হাফ আমরা লিখবো না, কারণটা কি, এই হাফটা যখন এই পাশে যাবে গুণ আকারে থাকবে উপরে, তাই না, তাহলে উপরের টু আর নিচের টু কাটাকাটি যে ভ্যানিশ, এ দেখো এখান থেকে এরা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখানে সিম্পল তুমি লেখো, তাহলে এটা হবে সি প্লাস এ, এটা হবে হচ্ছে এ প্লাস সি। আর এটাকে কি লেখা যাবে, এই হাফটা লিখবা না, তাহলে এসি, এটা লেখা যাবে বি স্কোয়ার, আর ওইটা আবার দেখো তো এসি, সি এ আর এসি গুণ করে কিন্তু এসি লেখা যাবে, তাই না, এসি লিখছো, এখানে আবার সি এ লেখার কি দরকার, এসি লেখো। আচ্ছা, এখন দেখো এই গুণটা করতে তো পারবা, দেখো সি যখন এর সাথে গুণ হবে সেটা হয়ে যাবে এসি, সি যখন সির সাথে গুণ হবে সেটা হয়ে যাবে সি স্কোয়ার, এ যখন এর সাথে গুণ হবে সেটা হয়ে যাবে এ স্কোয়ার, এ যখন সির সাথে গুণ হবে সেটা হয়ে যাবে এসি। আচ্ছা, এখন দেখো এসি এসি এখানে কয়টা আসছে, দুইটা এসি, আর এখানে এটা কি আসলো বি স্কোয়ার।
বাম পাশে হিসাবে দেখো এখানে একটা এসি আর এখানে একটা এসি, তাহলে কয়টা এসি? দুইটা এসি। তোমাদের বাসায় আছে দুইটা এসি? আমার বাসায় একটাও নাই। ওকে, এখানে দেখো সি স্কোয়ার আর এ স্কোয়ার। ওকে, তাহলে সি স্কোয়ার আর এ স্কোয়ার ইকুয়াল টু, এখানে তাকায় দেখো আবার দুইটা এসি আর বি স্কোয়ার। তাহলে দেখো দুইটা এসি আর বি স্কোয়ার। এখন খেয়াল করে দেখো তো, আমি যদি এই 2ac কে এই পাশে পাঠাই দিই তাহলে মাইনাস দিয়ে লিখতে হবে না? ওইটার পাশে আসলে দেখো যে -2ac, আর এখানে আগে থেকে কি আছে +2ac সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, এটাকে তো এই পাশে পাঠিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখো এটা কাটা। তাহলে আমরা দেখো এইটাকে বাম সাইডে লিখি, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যাবে? এ স্কোয়ার আর দেখো কি আছে, সি স্কোয়ার আর স্কোয়ার তো আগে লিখছি, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। খেয়াল করে দেখো এই বি স্কোয়ারকে দেখো তো, এই যে ভাই দেখো বি স্কোয়ার মানে কিন্তু এই যে দেখো আমার সমকোণের সেই বিপরীত বাহুটা অতিভুজ, তার মানে এসি। আবার ব্যাক যাই, তার মানে এটা আসলে এই যে অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার। এই স্কোয়ার মানে কি দেখো তো ভাই, এ মানে কিন্তু ভাই সেই দেখো এই যে বিসি, তাই না? এটা হচ্ছে সেই বিসি, তো বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে কিন্তু ভাইয়া সেই এবিটা, সেই এবিটা। এই হচ্ছে তাহলে আমাদের প্রমাণিত। তার মানে আমরা বলতে পারি অতিভুজ হবে কি বলতো, ভূমি অতিভুজ স্কোয়ার কি হবে? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে তোমরা দেখতে পারো, বলতে পারো ভাইয়া এত বড় প্রমাণ হ্যান ত্যান হাবি যাবি, বাট শোনো আমি আবার একটু শর্টভাবে বলে দিই, আমি আবার হালকা একটু শর্টভাবে বলে দিই এখানে ঘটনাটা ঘটলো কি। এখানে ঘটনা যেটা ঘটছে, তোমার এখানে প্রথম অ্যাপ্রোচ হবে হচ্ছে একটা ত্রিভুজ, আর ঠিক তার সর্বসম আর একটা ত্রিভুজ বানাবা, বাট এই বাহুটাকে এইখানে দিবা, এই বাহুটাকে এখানে দিবা, সর্বসম বানায় তারপর তুমি দেখাবা যে এই কোণটা সেম আসবে, এই কোণটা আর এই কোণটা সেম আসবে। এটা হচ্ছে দ্বিতীয় কাজ। 3 নম্বর কাজ হচ্ছে, তুমি তো জানো এখন এই কোণ আর এই কোণ মিলে হয় হচ্ছে 90 ডিগ্রি। এই কোণের জায়গায় তুমি এই কোণ লিখতে পারো, তার মানে দেখো এইটা আর এইটা মিলে আবার 90 ডিগ্রি, টোটাল হয়তো ভাই 180 ডিগ্রি। তা 180 থেকে 90 বাদ দিলে বাকি থাকবে যেটা, এইটা হয়ে যাবে আবার 90 ডিগ্রি, তাই না? এটা হয়ে যাবে আবার 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এরপর ট্রাপিজিয়ামে চলে যাবে, তাহলে এই পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এরপরে বাকিটা সিম্পল কাজ, বাকিটা হচ্ছে কি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ওই 3টা সমকোণী ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্র বসায় দেখো সিম্পলভাবে এটা মিলে যাবে। তো এখন দেখো আমরা পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা দেখব। আচ্ছা, বিপরীত বলতে যেই ঘটনাটা কি এখানে বোঝানো হবে, যে তুমি তো অলরেডি জানো যে যদি সমকোণী ত্রিভুজ হয়, দেখো আগে কন্ডিশন দিয়ে দিলাম যে এই ট্রায়াঙ্গেলটা হবে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। আমি আগে বলেছি এটা সমকোণ হলে, দেখো এটা 90 ডিগ্রি হলে আমরা জানি যদি এটা হয় অতিভুজ, এটা হয় ভূমি, এটা হয় লম্ব। আমরা জানি দেখো এগুলো কিন্তু একটা সময় এখানে এ, কখনো এখানে এ, কখনো এখানে এ, এগুলো নিয়ে প্যারা খাও না। তুমি জাস্ট মেনলি মনে রাখবা অতিভুজ স্কোয়ার হবে হচ্ছে গিয়ে বাকি দুইটার বর্গের যোগফল। তো আমরা তো জানি এইটা হইলে এটা হয়। বিপরীত উপপাদ্য যেটা বিপরীত, হ্যাঁ যেটা বিপরীতটা বলে ওকে তুমি এখন এটা প্রমাণ করো যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহু হচ্ছে বাকি দুইটা বাহুর বর্গের সমষ্টি, কোন একটা বাহুর বর্গ হচ্ছে বাকি দুইটা বাহুর বর্গের সমষ্টি। যদি এটা হয়, এইটা হলে প্রমাণ করো যে ওই ত্রিভুজটাতে যে কোণ উৎপন্নটা হচ্ছে, হ্যাঁ মানে ওই ত্রিভুজে এই যে এই কোণটা 90 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তার মানে সমকোণ হলে তুমি আগে এটা প্রমাণ করতে, আর এখন যদি এটা হয় তাহলে সেটা ডেফিনেটলি একটা সমকোণী ত্রিভুজ, একমাত্র সমকোণী ত্রিভুজই এটা মেনটেন করবে। এটা হচ্ছে আমাদের এখন কাজ, প্রমাণ করা। তো এটা কিভাবে, তো তোমাকে অবশ্যই একটা সমকোণী ত্রিভুজই দেওয়া থাকবে, বাট ওইটা তোমাকে প্রমাণ করতে হবে একটা সমকোণী ত্রিভুজ। মানে দেখো এই যে দেখো তোমাকে দেওয়া থাকবে হচ্ছে এই জিনিসটা, এই যে এই বাহু শর্ত। ওকে, তা আমরা ধরে নিই যে আচ্ছা এ বি সি ত্রিভুজের এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। দেখছো আমার কিন্তু দেখো এ আগে এখানে এ দিচ্ছিলাম, এখন এখানে এ দিচ্ছি, এগুলো আমি কিন্তু মোটর মুখস্থ করতে যাবা না, প্যারা খাবা না। ওকে, এখন শর্তটাকে বিপরীত উপপাদ্য কি, বিপরীত উপপাদ্যে তোমাকে এখানে দেওয়া আছে এইটা দেওয়া আছে যে এই যে সব থেকে বড় বাহু, যে আমরা তো দেখতে পারতেছি এটা সমকোণ, বাট এই সমকোণ প্রমাণ করতে হবে, আগেই ফুট করে বলে দিবা না। তো এখানে দেওয়া আছে যে সমকোণের যে বিপরীত বাহুটা, এটা বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন তুমি প্রমাণ করো বা প্রমাণ করতে হবে
প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করা যায়, এখানে প্রমাণ করা যায় যে বা প্রমাণ করতে হবে যে এবিসি এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এইটা তোমাকে এখন প্রমাণ করতে হবে। তো এইটা প্রমাণ করবো না, আমরা একটু টেকনিক্যালি মারাত্মক লেভেলের একটা টেকনিক খাটাবো। টেকনিকটা হচ্ছে কি, আমরা পরীক্ষার খাতায় সেম টু সেম আর একটা ত্রিভুজ আঁকবো, বুঝছো, সেম টু সেম আর একটা ত্রিভুজ আঁকবো, বাট ওইটার নাম দিব হচ্ছে আমার ভিন্ন, ডি ই এফ। এই যে সেম টু সেম আঁকছি, এই সেম টু সেমে আমরা কিছু শর্ত বলে দিই যে আমরা দেখো এইটাকে প্রমাণ করতে হবে সমকোণী ত্রিভুজ, বাট বিষয়টা হচ্ছে আমি এখন যে ত্রিভুজটা আঁকছি না সেটা সমকোণী, বুঝছো। আমরা একটা ত্রিভুজ আঁকছি, এইটা আমি আগে থেকেই ঘোষণা দিচ্ছি যে ত্রিভুজ ডিইএফ অঙ্কন করি, যেখানে তোমার হচ্ছে এইটা অলরেডি সমকোণ, এটা আমি অলরেডি বলে দিচ্ছি। ঠিক আছে, মানে আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকেই নিচ্ছি, এটা কিন্তু আমার বলা। ওকে, বাট এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রে কাহিনী আছে কি, আমি হচ্ছে এই বাহুটা যে বিসি আর ইএফ সমান আঁকছি। তোমরা কিন্তু জানো আমি সবই সেম আঁকছি, বাট আমি এখানে ঘোষণা দিচ্ছি দুইটা সেম, যে এই বাহু সমান আঁকছি এই বাহু, আর এবি সমান আঁকছি হচ্ছে কি এইটা, অর্থাৎ এবি সমান আঁকছি হচ্ছে গিয়ে ডিই। ঠিক আছে, এই দুইটা বাহু তুমি খালি ঘোষণা দিবা যে এইটার যে দৈর্ঘ্য আর এইটার যে দৈর্ঘ্য সেটা আমি সেম সেম আঁকছি, আর কিছু না, আঁকছি একটা ত্রিভুজ আঁকাই যায়। মানে ভূমি সমান ভূমি, লম্বের সমান লম্ব নিয়ে আমি ওই ভূমি আর লম্বকে লম্বালম্বি করে একটা ত্রিভুজ আঁকছি। এখন এটা সমান হয়ে গেছে নাকি হয় না সেটা আমি দেখি নেই, যদি আমি হুবহু কপি করছি, বাট আমি প্রশ্নের মধ্যে ভাব নিচ্ছি আমি জানি না, এই বাহুটা আর এই বাহু সম্পর্ক আমি জানি না, আবার এই কোণ আর এই কোণের সম্পর্ক জানি না, বাট আমি যেটা আঁকছি এইটা সমকোণ, বুঝছো, এটা ডিক্লেয়ার করা এটা সমকোণ। আচ্ছা ঠিক আছে, যদি এটা ডিক্লেয়ার করা হয়ে থাকে তাহলে এখন কি এমন করা যায়, দেখো আমরা কিন্তু একটা সম্পর্ক জানি, এখানে দেখো দেওয়া আছে যেটা, যে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি বলতো, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বি স্কোয়ার কি, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, এখন দেখো তো বি, এখানে বি যেটা আমরা হচ্ছে এগুলো বাহু দিয়ে একটু প্রকাশ করে দিই, যে বাহু এখানে বি হচ্ছে কি দেখো তো এসি, তাই না, এখানে বি হিসেবে কি ইউজ হচ্ছে এসি। এ স্কোয়ার এ হিসেবে কে ইউজ হচ্ছে দেখো তো, এখানে এ হিসেবে হচ্ছে বিসি, আর সি হিসেবে ইউজ হচ্ছে কি দেখো তো এ বি স্কোয়ার। ওকে, এখন দেখো এই যে তুমি কিন্তু এই যে বিসি আর এবি লিখলা, বিসি আর এবি কে এই যে এই ত্রিভুজ দিয়ে এখন প্রকাশ করো, এসি কে কিছুই লেখার দরকার নাই, বাট দেখো বিসির জায়গায় কি লেখা যাবে, ইএফ স্কোয়ার, আর এবির জায়গায় কি লেখা যাবে, ডিই স্কোয়ার। একটু আবার এখানে একটু ব্যাক আসো, আমি এখানে একটা জিনিস লিখি নাই, সেটা হচ্ছে কি জানো, দেখো আমি কিন্তু অলরেডি বলেই দিছি এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আমি কিন্তু আগে বলছি যে ত্রিভুজটা মাত্র আঁকলাম সেটা কিন্তু সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই বাহু সেম, এই বাহু আর এই বাহু সেম, আর যেহেতু এটা সমকোণী ত্রিভুজ আমরা কিন্তু বলতে পারি সমকোণী ত্রিভুজের দেখো তো কি হবে, অতিভুজ স্কোয়ার কি হবে, এই যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা তো আমরা জানি। যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা তো জানি অতিভুজ স্কোয়ার কি হবে, এটা হবে ইএফ স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার, এটা তো জানাই কথা। এখন দেখো ওই জায়গাটাতে কিন্তু তোমার ইএফ স্কোয়ার আর ডিই স্কোয়ার চলে আসছে আবার, তাহলে দেখো এই যে এইটা সমান সমান তো আমরা জানি ডিএফ স্কোয়ার। এখন দেখো তুমি বলতেছো যে এসি স্কোয়ার আর ডিএফ স্কোয়ার সমান, তাহলে আমরা যদি দুই পাশে বর্গমূল করে ফেলি, তাহলে বর্গমূল করলে আমরা কিন্তু লিখতে পারি এসি ইকুয়াল টু ডিএফ। আমরা কি লিখতে পারবো, এসি ইকুয়াল টু ডিএফ। তার মানে দেখো তুমি অলরেডি বলে ফেলতেছো এই বাহুটা সমান সমান হচ্ছে এই বাহু, তাই না, এই বাহুটা সমান সমান কি বলতেছো সেম। তাহলে ঘুরে ফিরে দেখো যে তোমার কাছে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে কি হলো জানো, এই বাহুটা সমান এই বাহু,
এই বাহুটা সমান এ বাহু, যে বাহু তুমি সমান বলো নাই বাট সমান চলে আসছে, তার মানে এই বাহুটা সমান এই বাহু। আগে থেকে তো অলরেডি বলাই ছিল দুইটা বাহু কি বলো তো সেম, এখন আর একটা বাহু কি আসছিল সেম। তিনটা বাহু যদি সমান হয়ে যায়, দুইটা ত্রিভুজের তিনটা বাহু যদি সেম হয়, তাহলে আমরা বলতে পারি না যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। বলো তো এই কথাটা বলা যায় কি না? সর্বসম। আবার সর্বসম হলে কিন্তু ভাই ভেজাল আছে, ভেজাল না, এটা আমাদের জন্য তো ভালো। ভেজালটা হচ্ছে আমরা তো বলেই দিছি ডিইএফ এর হচ্ছে যে এই কোণটা অনুরূপ কোণ, এ দেখো এ বাহু আর সি বাহু মিলে, এ বাহু আর সি বাহু মিলে যে কোণটা উৎপন্ন করে, আমরা তো এই ত্রিভুজে বলে রাখছিলাম সেটা আবার 90 ডিগ্রি। আমরা জানি অনুরূপ কোণ কি হবে সর্বসম হলে, অনুরূপ কোণ হবে হচ্ছে গিয়ে সেম, অর্থাৎ এবিসি, এ বি সি। এখন যেখানে আগের থেকেই বলা ছিল ডিএফ 90 ডিগ্রি, তার মানে এবিসি 90 ডিগ্রি, আর এটাই তো প্রমাণ করতে হইতো তাই না, যে এবিসি 90 ডিগ্রি প্রমাণ করতে হবে, শেষ। এটাই হচ্ছে গিয়ে প্রমাণ। ঠিক আছে, তোমরা নিজেদের মতন গুছাই লিখতে পারো, বাট এটা হচ্ছে মেন থিম, যে আমরা ভূমি সমান ভূমি, লম্বের সমান লম্ব নিয়ে এদেরকে লম্বালম্বিভাবে একটা ত্রিভুজ আঁকছি। এখানে সমকোণ প্রমাণ করতে হবে, বাট আমি যেই ত্রিভুজটা আঁকছি সেটা সমকোণী ত্রিভুজই। তো সমকোণী ত্রিভুজ হলে তো এই যে পিথাগোরাসের উপপাদ্য মেনে চলবে, যে অতিভুজ স্কোয়ার কি হবে, যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ওকে, আর ওইখানে অলরেডি আবার এই শর্তটা দেওয়া, তো লিখলাম ওই শর্ত দিয়ে জাস্ট মান বসায় দেখলাম কি আমার এই বাহুটা আর এই বাহুটা সমান চলে আসছে। আগে থেকে বলা ছিল এই বাহু সেম, এই বাহু সেম, আবার এখন এইটা আর এটা সেম আসছে, তার মানে দুইটা ত্রিভুজ সর্বসম। সর্বসম হলে আমরা জানি যে এই যে এই কোণ আর এই কোণটাও সেম হওয়া উচিত, অনুরূপ কোণ। আগে থেকে ডিক্লেয়ার করা ছিল এই কোণ 90 ডিগ্রি, এই কোণের সমান যদি এই কোণ হয় তাহলে এই কোণও 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তার মানে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, শেষ। এই কথাটা লিখে দিবা, ত্রিভুজ এবিসি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা সহজ ছিল তাই না? এটা সহজ ছিল। এখন দেখো তোমাদের বইয়ের নমুনা প্রশ্ন সৃজনশীল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা আমার করতেই হবে না, কারণ এটা অলরেডি প্রমাণ করা হয়ে গেছে। শোনো, তোমাদের এই টাইপের উপপাদ্যতে যে তোমরা কিন্তু মুখস্থ করতে যাবে না ভুলেও, কারণ দেখো আমি কিন্তু তোমাদের প্রমাণে এ বি সি এখানে ডি ই দিয়ে করাইছি। প্রশ্নে পি কিউ আর এস টি এগুলো আসতেই পারে, এই জন্য মেন কনসেপ্ট মনে রাখবা। যেমন দেখো এই যে নমুনা প্রশ্নটা এখন দেখাবো, প্রথম যেটা ক, দেখো এটা দিয়ে তো আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করছি তাই না? এই দেখো এই যে পি কিউ আর যদি সমকোণী ত্রিভুজ হয়, এই যে এটা হচ্ছে গিয়ে অতিভুজ, হ্যাঁ, তাহলে এই হচ্ছে ভূমি আর এই হচ্ছে গিয়ে লম্ব। কতে দেখো বলছে পি কিউ এস টি কি ধরনের চতুর্ভুজ, এর পক্ষে যুক্তি দাও। বলো এই পি কিউ এস টি কি ট্রাপিজিয়াম না? আমরা তো অলরেডি প্রমাণের মধ্যে করেই ফেলছি। এ দেখো আমরা যে আজকে শিখলাম ওইখানে কিন্তু আমি বলেই ফেলছি যে এটা হচ্ছে ট্রাপিজিয়াম। কারণ কি, এই দেখো এই যে দুইটা বাহু হচ্ছে সমান্তরাল, হ্যাঁ, দুইটা বাহু সমান্তরাল, আর সমান্তরাল হলেও সমান না। আমরা জানি দুইটা বাহু যদি সমান আর সমান্তরাল না হয়, সমান্তরাল কিন্তু সমান না হয়, তাহলে তারা ট্রাপিজিয়াম, শেষ। এটা লিখলেই তোমার নাম্বার। ওকে, তো এটা হচ্ছে প্রথম যুক্তি। পরেরটা হচ্ছে দেখা হচ্ছে এপিআরটি, এটা হচ্ছে ত্রিভুজ হবে, হ্যাঁ, এখানে বানান টাইপিং ত্রিভুজ পিআরটি, এই কোণটা 90 ডিগ্রি, এটা তোমাকে দেখাইতে হবে। এই দেখো তো আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করার সময় আমরা কি যে এই ত্রিভুজটা 90 ডিগ্রি হয় এটা প্রমাণ করছিলাম না? আমরা যে এই যে দেখো এসিই, দেখো ত্রিভুজ এসিই 90 ডিগ্রি, এই যে এই পর্যন্ত, বুঝছো তো? আমরা দেখো আমি অঙ্ক শুরু করছিলাম এখান থেকে শুরু করে জাস্ট এই পর্যন্তটা, এই যে 90 ডিগ্রি এসিই আমরা কিন্তু প্রমাণ করছি তাই না? সেম টু সেম ভাবে লিখলেই হবে। তারপর আমি একটু বুঝাই দিই যে তোমার স্টেপগুলো কি হবে। তোমার প্রথম স্টেপ হবে হচ্ছে গিয়ে যে এই ত্রিভুজটা, হ্যাঁ, আর এই ত্রিভুজটা সর্বসম। দেখো এখানে দেখা যাচ্ছে এ বাহুটা এ, বি বাহুটা বি। একটু ফোন আসছে। ওকে, তো যেটা হচ্ছে কি আমাকে কি জানি প্রমাণ করতে হবে, পি আর টি সমকোণ। তো আমরা হচ্ছে কি আমরা এই বাহু এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাকে কি দেখাবো, সর্বসম দেখাইতে পারবো। সর্বসম কিন্তু দেখানো যাবে। সর্বসম হলে আমরা তাহলে বলতে পারবো দেখো বি আর সি মিলে যে কোণটা উৎপন্ন করছে, তো এখানে বি আর সি, এই যে সর্বসম হলে তো তুমি বুঝে যাবে এটা হচ্ছে সি তাই না? সর্বসম তো দেখানো যাবে এটা হলো সি। ওকে, বি আর সি মিলে এই কোণটা সেম। আবার দেখো সি আর এর যে কোণটা আর এই কোণটা কি হবে, সেম। এখন তুমি কিন্তু বলেই দিতে পারবা যে দেখো যে এই দেখো কিউ আর পি প্লাস পি আর কিউ
এটা কত ভাইয়া 90 ডিগ্রি লেখা যাবে না? আমি তো বলছিলাম যে অলরেডি যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, পুরো ত্রিভুজের 3 কোণটা 180 হয়, অলরেডি যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণ আর এই কোণের যোগফল 90। আবার আমরা সর্বসম ত্রিভুজ থেকে জানি কি জানি যে এই কোণটা সমান সমান এই কোণ, তার মানে দেখো কিউপিআর, হ্যাঁ, বা যে আর কিউপিআর, কিউআরপি লিখছি আর পিআরকিউ লিখছি, হ্যাঁ এখানে তো দুইটা একই লিখে ফেলছি, যে এটা কি হবে কিউপিআর হবে, সরি খেয়াল করি কিউপিআর হবে, আর হবে হচ্ছে পিআরকিউ হবে, ঠিক আছে, পিআরকিউ হবে। এটা তো মিলে হওয়া উচিত হচ্ছে 90 ডিগ্রি। এখন এই কোণের জায়গায় লেখা যাবে এই কোণটা, এই দেখো কিউপিআর, যেটা কিউপিআর এর জায়গায় আমরা জানি লিখতে পারবো হচ্ছে গিয়ে টিআরএস বা এসআরটি, এসআরটি প্লাস পিআরকিউ, এটা মিলে লেখা যাবে 90 ডিগ্রি। আবার জানি টোটাল কোণটা হয় কত 180, তো এই দুইটা মিলে যেত 90, তাহলে বিয়োগ করলে এটা 90 ডিগ্রি শেষ প্রমাণ। তার মানে পিথাগোরাসের উপপাদ্যের ওই অর্ধেক প্রমাণটুকু হচ্ছে চাইছে 4 নম্বরে। পরে গতে খেয়াল করে দেখো, পরে গতে হচ্ছে তোমার বলছে প্রমাণ করো যে এই পিআর স্কোয়ার পিকিউ স্কোয়ার প্লাস কিউআর স্কোয়ার এইখানে হচ্ছে পিথাগোরাস। তাহলে এই অঙ্কটা তোমরা কিভাবে করবা, প্রথমে হচ্ছে কত হচ্ছে জাস্ট লিখবা যে ট্রাপিজিয়াম, ওইটা তো ব্যাপার না, কত হচ্ছে পুরা চিত্রটা এঁকে তোমরা হচ্ছে প্রমাণ করতে থাকবা। তো এইখানে যখন আসবা যে ওইটা একটা কি বলো তো পিআরটি, দেখো পিআরটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ শেষ। এটা গতে আবার চিত্রটা আঁকবা, ঠিক আছে, চিত্রটা প্লিজ আবার আঁকো, বাট শুরুর থেকে সব লিখতে হবে না, হ্যাঁ শুরুর থেকে হুবহু চিত্রটা এঁকে শুরুর থেকে আবার সে প্রমাণ করতে হবে না যে এই দুইটা সর্বসম, তাহলে এই বাহু সমান এই বাহু, তাহলে এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, এগুলো করতে হবে না। তুমি লিখবা হচ্ছে খ হতে যে এইখান থেকে স্টার্ট করবা যে এটা তো সমকোণী ত্রিভুজ, ওকে, তাহলে 3টা সমকোণী ত্রিভুজ এখানে বসে আছে, তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, বুঝছো, পরেরটা থেকে শুরু করবা। তার মানে আমরা জাস্ট একটা পিথাগোরাসের উপপাদ্য থেকেই কিন্তু পুরো একটা সিকিউ প্রশ্ন তোমাদের কমন ফেলতে পারি, তাই না? পুরো একটা সিকিউ প্রশ্ন তোমাদের কমন ফেলতে পারি। ওকে, আশা করি তোমরা এটা পারবা। ওকে, নেক্সটে দেখো, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও তোমাদের সিকিউ প্রশ্ন আসতে পারে, এটা তোমাদের অনুশীলনীর 9 নাম্বার, ঠিক আছে। অনুশীলনীর তো বেশ কয়েকটা প্রমাণ আছে, এর মধ্যে 9 নাম্বারটা আমি আগে করাই দিচ্ছি। এখানে বলা হচ্ছে ত্রিভুজ এবিসিতে কোণ এ হচ্ছে সমকোণ, সিডি হচ্ছে একটা মধ্যমা। তাহলে তোমার সবার আগে একটা কাজ কি হবে বলো তো, একটা কাজ হবে তুমি ত্রিভুজ আঁকবা, যে ত্রিভুজের এই যে এ হচ্ছে সমকোণ, ঠিক আছে, তাহলে বাকিটার নাম দাও বি, এটার নাম দাও সি। এখন হচ্ছে সিডি একটা মধ্যমা মানে বুঝো কোনো একটা বাহুর মধ্য পয়েন্ট, মাঝখানের পয়েন্ট থেকে বিপরীত শীর্ষকে যোগ করলে বলা হয় মধ্যমা। তাহলে দেখো সিডি মধ্যমা, তার মানে সি থেকে ডি, তাহলে দেখো সি থেকে টানবা, ওই ডিটা কোথায় হবে, তাহলে অবশ্যই এ আর বি ঠিক মাঝখানে, ঠিক আছে। মধ্যমা মানে কিভাবে হয় খেয়াল রাখবা, কোন একটা ত্রিভুজের এই দেখো এটা যদি একটা ত্রিভুজ হয়, মধ্যমা মানে কি, এই দেখো ঠিক মাঝখানে বাহু আর বিপরীত শীর্ষকে যোগ করবা মধ্যমা, এই দেখো এই বাহু আর ঠিক বিপরীত শীর্ষকে যোগ করবা, এটা একটা মধ্যমা, হ্যাঁ, এই যে মাঝখানের ঠিক বাহু আর এই বিপরীত শীর্ষকে যোগ করবা, এটা একটা মধ্যমা। তো এখন এখানে যেহেতু বলছে সিডি মধ্যমা, তার মানে সি থেকে, তাহলে সির অপোজিট বাহু এবির ঠিক মধ্য পয়েন্ট, মিডল পয়েন্টটা হচ্ছে এটা। তার মানে আমরা কিন্তু এটা বলতে পারি যে দেখো এটা যেহেতু মধ্য পয়েন্ট, তার মানে আমরা কিন্তু একটু শিওর যে এডি আর বিডিটা কি বলতো ভাইয়া, সেম না, এডি আর বিডি, আর এটা তো বলাই আছে সমকোণী ত্রিভুজ, এটা তো বলাই আছে সমকোণী ত্রিভুজ। ওকে, এখন কি প্রমাণ করতে হবে, এখানে দেখা যাচ্ছে বিসি স্কোয়ার, খেয়াল করে দেখো বিসি, এ দেখো এবিসি ত্রিভুজের বিসি কি অতিভুজ না, অতিভুজকে কিছু একটা লিখতে হবে। ওকে, তো এখানে খেয়াল করে দেখো, এখানে এ বি সি এটা যেমন একটা সমকোণী ত্রিভুজ, খেয়াল করে দেখো এ ডি সি এটাও কিন্তু একটা ছোট্ট সমকোণী ত্রিভুজ। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে সবসময় আগে ছোটটা আগে একটু লিখে রাখবা যে কি পাওয়া যায়। খেয়াল করে দেখো তো ত্রিভুজ এ সি ডি এটাও কি একটা সমকোণী ত্রিভুজ না, হ্যাঁ আমি কিন্তু বড় ত্রিভুজ সমকোণী ত্রিভুজে যাচ্ছি পরে, বাট আগে ছোটটা একটু লিখে রাখি। ত্রিভুজ এ সি ডি একটি, কারণ এ কোণ তো সমকোণ, তাহলে এটা একটা কি ত্রিভুজ বলো তো, একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এইটা যদি সমকোণী ত্রিভুজ হয়, হ্যাঁ ভাইয়া এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তো সমকোণের বিপরীত বাহু এখানে হচ্ছে সিডি,
সিডি স্কোয়ার কি লেখা যাবে? আমরা জানি সিডি স্কোয়ার কি হবে? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখানে একটু ব্যাখ্যা দিতে হবে পিথাগোরাসের উপপাদ্যটা, যে অতিভুজ স্কোয়ার কি হবে? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ওকে, আপাতত আর কিছু লিখো না, 1-2 লাইন একটু গ্যাপ রেখো। কেন? ভাইয়ার কথা কাজে লাগবে, 9-10 পর্যন্ত এগুলো কাজে লাগবে। ছোট ত্রিভুজ লিখে একটু গ্যাপ রাখবা। এখন দেখো তোমাকে তো বিসি স্কোয়ার প্রমাণ করতে হবে। বিসি হচ্ছে কি দেখো তো, এই যে বড় ত্রিভুজটার অতিভুজ, এই যে সমকোণের বিপরীত বাহু, এই বড় ত্রিভুজটার সমকোণের বিপরীত বাহু। এখন এই বড় ত্রিভুজের কাছে যাও, ত্রিভুজ এবিসি হতে। ত্রিভুজ এবিসি একটা কি ত্রিভুজ? এটাও তো একটা সমকোণী ত্রিভুজ। একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা জানি সমকোণের বিপরীত বাহু যেটা, এই যে অতিভুজ স্কোয়ার কি হবে বলতো? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমি হচ্ছে কি দেখো তো, এই যে এবি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আচ্ছা দেখো তো, এই এবি তোমার এখানে প্রমাণে খেয়াল করো, এখানে তোমার প্রমাণে খেয়াল করো সিডি আছে, সিডি ওকে, সিডি আসতেছে, বাট খেয়াল করে দেখো এখানে এডি আছে। দেখো তো তুমি ডি হচ্ছে কি, এটা ঠিক আছে, এখানে যা লিখছি তা ঠিক আছে, যে এডি আর বিডি সেম, এডি আর বিডি সেম। একই সাথে আমরা কিন্তু যে এটা কেন সেম হয়েছে বলো তো? কারণ ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তাই না? ডি হচ্ছে কি এবি এর মধ্যবিন্দু। তার মানে খেয়াল করে দেখো, তুমি এই এবি এখানে অর্ধেক, এখানে অর্ধেক, তার মানে আমরা কিন্তু বলতে পারি এই পুরো এডি যেটা, এডি হচ্ছে এবি এর অর্ধেক না? এই যে হাফ এবি, এটা কি লেখা যায়? এডি হচ্ছে কি এবি এর অর্ধেক। অথবা উল্টাটাও বলা যায়, উল্টাটা কি? উল্টাটা হচ্ছে এই এডি ডাবল হচ্ছে এবি। ওকে, তো এবি কিভাবে বলা যায়? এবি হচ্ছে এডি এর ডাবল। দেখো এটা যেহেতু 2 টুকরা হয়ে গেছে, এটা একটা টুকরা, এটা একটা টুকরা, এটা অর্ধেক, এটা অর্ধেক, আর পুরোটা কি হবে? অর্ধেকের ডাবল। তাহলে এবি লেখা যাবে 2AD। এখন কথা হচ্ছে আমি এখানে কেন এডি দিয়ে লিখলাম এবিকে? আমি কিন্তু এডি ইকুয়ালস টু বিডি লিখতে পারি, আবার দেখো এডি ইকুয়ালস টু হাফ এবি লিখতে পারি, অনেক কিছু লেখা যায়। আমরা একটু প্রমাণে দেখছি, প্রমাণে আমাকে এডিতে যেতে হবে। কোথায় যেতে হবে? এডিতে। আমরা দেখতেছি এই যে আমার যে এবি স্কোয়ার আসছে, এবিকে সুন্দরভাবে এডি দিয়ে লেখা যাবে। এই দেখো এবি মানে হচ্ছে 2AD, এবি স্কোয়ার থেকে 2AD স্কোয়ার গেল। এখন খেয়াল করো এখানে আছে এসি, তোমার এখানে কি এসি আছে প্রমাণটাতে? দেখো বিসি স্কোয়ার কি এসি না? এসি না, এখানে দিতে হবে সিডি। তার মানে এসি ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে। এই দেখো এটা এখান থেকে চেঞ্জ করো, ওই যে শুরুতে যেটা লিখতেছিল। দেখো তো এখান থেকে এসি স্কোয়ার কি লেখা যাবে? এটা এই পাশে বিয়োগ করে দাও, যে বা সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। এই যে এসি স্কোয়ারের মান হচ্ছে এইটা এখানে বসাই দাও, যে সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। এখন দেখো আমরা জানি যে এটা একটা মান আর এডি একটা মান। কোনো কিছুকে যখন বর্গ করা হয়, তোমরা মনে হয় আই হোপ একটু হলেও জানো যে এ বি কে স্কোয়ার করলে এই স্কোয়ারটা এর উপরও আসে, এই স্কোয়ারটা বি এর উপরও আসে, এই স্কোয়ার বি স্কোয়ার এরকম হয়। তাহলে 2 স্কোয়ার হয়ে যাবে 4, আর এডি স্কোয়ারকে লেখা যাবে এডি স্কোয়ার। এখানে দেখো সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। শেষ। দেখো এখানে প্রমাণে আগে সিডি বলছে, তো আগে সিডিকে রাখো, সিডি স্কোয়ার। এখন দেখো 4টা এডি স্কোয়ার থেকে একটা এডি স্কোয়ার বিয়োগ হবে, তো 3টা এডি স্কোয়ার থাকবে, তাহলে প্লাস 3টা এডি স্কোয়ার। শেষ। এটাই হচ্ছে তোমার প্রমাণ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, তো এরপরটা দেখো, এটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের সিকিউ পরীক্ষার জন্য। এখানে কিন্তু এবিসির জায়গায় পি কিউ আর দিয়ে আসতেই পারে, প্রসেসটা জেনে রাখো, আর প্রমাণটা দেখলে বুঝতে পারবে এটা কোন প্রমাণ। এখানে বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এর একটা কোণ এ হচ্ছে সমকোণ। ওকে, ঠিক আছে। এখানে খেয়াল করে দেখো এই এ হচ্ছে সমকোণ, তাহলে বাকিটা দিলাম এই হলো বি, আর এটা দিলাম হচ্ছে গিয়ে সি। এখন বিপি আর সিকিউ হচ্ছে দুইটা মধ্যমা, তার মানে বি থেকে মধ্যমা আনতে হবে, তার মানে ঠিক মাঝখানে, এটা নাম দিতে হবে পি। বুঝতে পারছো? ওকে, তো পি যেহেতু মধ্যমা, যেহেতু বিপি যেহেতু মধ্যমা, আমরা কথাটা ক্লিয়ার করে দিই যে বিপি মধ্যমা হওয়ায় তাহলে আমরা কিন্তু অ্যাটলিস্ট এটা লিখতে পারবো যে কি লেখা যাবে, যে এপি যদি আমাদের কখনো আসে, এপি অথবা সিপি, এটা হচ্ছে মানে এসি এর অর্ধেক, অথবা এভাবে লিখতে পারবো যে এসি হচ্ছে গিয়ে তোমার 2 ইন্টু এপি লেখা যাবে, তাই না? এপি এর ডাবল, এই যে এপি এর ডাবল।
2 ইন্টু এপি। এখন বলতে পারো ভাইয়া সিপি দিয়ে কেন লেখেন নাই? বিষয়টা হচ্ছে আমি এপি দিয়ে লিখলাম কারণ দেখো এখানে এটা তো সমকোণ, অলরেডি আমি বুঝতে পারতেছি যে দেখো আমি যদি সিপিতে যেতাম, দেখো তো এইটা কোনো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ না দেখে ওই বাহুটাকে নিয়ে নেই, এপি কি নিচ্ছি কারণ এটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, যে ছোটটাও একটা সমকোণী ত্রিভুজ হবে, কাজে লাগবে। আচ্ছা এখানে আরেকটা আছে দেখো তো সি কিউ, তার মানে সি থেকে মধ্যমা টানা হবে, ঠিক মাঝখানে একটা পয়েন্ট নিয়ে আমরা এই দেখো সি থেকে কিউ মধ্যমা, তার মানে দেখো সি কিউ মধ্যমা হওয়ায় আমরা এখানে কি বলতে পারবো সি কিউ, তাহলে দেখো সি কিউ মধ্যমা হয়, এই দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ, তার মানে আমাদের যে কি বলা যেতে পারে এই এ কিউটা, এ কিউ এর ডাবল হচ্ছে এ বি, তাই না? 2 ইন্টু এ কিউ, এটা বলাই যায়। আচ্ছা এটা বলা যায়। এখন দেখো আর তো কিছু নাই, যে দুইটা মধ্যমা এখন প্রমাণ করতে হবে এই জিনিসটা। তো এখন তুমি খেয়াল করে দেখো তোমাকে যেটা প্রমাণ করতে হবে এখানে বিসি স্কোয়ার, তো দেখো এই যে বিসি যেটা বিসি আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে বিসি যেটা, এটা হচ্ছে দেখো এ বি সি যেই সমকোণী ত্রিভুজটা আছে তার অতিভুজের স্কোয়ার। ওকে একটু বিপির দিকে তাকাও, বিপিটাকে দেখো, বিপি খেয়াল করে দেখো, এ বিপি এটা একটা সমকোণী ত্রিভুজ না? এ বিপি এই যে এতটুকু যদি সমকোণী ত্রিভুজ হয় কারণ এটা তো সমকোণ, তার অতিভুজ, সমকোণের বিপরীত তার অতিভুজ। আবার খেয়াল করে দেখো এখানে সিকিউ দেখা যাচ্ছে, সিকিউ এটা দেখো তো এ সি কিউ, এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এ সি কিউ এই সমকোণী ত্রিভুজের এই যে সমকোণীর বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ সিকিউ। তার মানে এখানে তিনটা সমকোণী ত্রিভুজ কিন্তু তোমার চোখের সামনে ভেসে উঠতেছে, তাই না? এখানে কিন্তু তিনটা সমকোণী ত্রিভুজ তোমার চোখের সামনে ভেসে উঠতেছে। তো আমরা সেইগুলাতেই যাই, আমরা প্রথমে হচ্ছে ছোটগুলাতে যাই, যে ধরো হচ্ছে ত্রিভুজ এ সি কিউ হতে, দেখো তো আমরা সমকোণী ত্রিভুজে বা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি বলতে পারি? বলেই তো ছিল কোণ এ সমকোণ, তার মানে এ সি কিউ এ এটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা বলতে পারি যে সি কিউ স্কোয়ার কি হবে বলতো? দেখো সি কিউ স্কোয়ার কি হবে বলতো? এটা হবে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। দেখো লম্ব স্কোয়ার আগে লিখলাম আর ভূমি স্কোয়ারটা কি এভাবে লিখলাম, আগে পরে তো লেখা যায়, সমস্যা তো নেই, তাই না? আচ্ছা ওকে এটা একটা লিখলাম সিকিউ স্কোয়ার। আবার দেখো এখন আমি যদি এই ছোট সমকোণী ত্রিভুজের কাছে যাই, এবিপি ত্রিভুজ এবিপি হতে, তাহলে এইটা সমকোণীর বিপরীত বাহুটা হচ্ছে বিপি, তাই না? দেখো এখানে বিপি কিন্তু আসছে, তা দেখো বিপি স্কোয়ার কি লেখা যাবে দেখো তো, যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমি স্কোয়ারটা এখানে লিখবা এবি আর লম্বটা হচ্ছে এপি স্কোয়ার। ওকে এটা। আর এই যে বড় সমকোণী ত্রিভুজ কি লিখতে পারো, যে ত্রিভুজ এবিসি হতে, এইখানে এবিসি হতে এ দেখো বড় অতিভুজ যেটা অর্থাৎ বিসি স্কোয়ার, সেটা কি লেখা যাবে? ভূমি স্কোয়ার প্লাস লম্ব যেটা এসি। দেখো ঠিক লিখছে কিনা? ওকে এখন দেখো আমাকে তো প্রমাণ করতে হবে এইটা সমান সমান এইটা, তো এইটার ক্ষেত্রে দেখো ছোটটা না, আমরা অঙ্কটা স্টার্ট করবো এখান থেকে রাইট সাইড থেকে, তাহলে খুব ইজিলি মিলে যাবে। কারণ দেখো তোমার কাছে বিপি আর সিকিউর মান রেডি, বিপি স্কোয়ার সিকিউ স্কোয়ারের মান রেডি, তাই না? তাহলে আমরা এখানে স্টার্ট করবো যে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষতে যা আসছে, এখানে আছে 4 বিপি স্কোয়ার সিকিউ স্কোয়ার, ওকে 4 বিপি স্কোয়ার, তাহলে দেখো বিপি স্কোয়ার সমান সমান এটা বসে দেওয়া যায়, এবি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। ওকে জাস্ট এতটুকুর মান লিখছি, হ্যাঁ বিপি স্কোয়ার, এই প্লাস দিয়ে প্লাস, এখন সিকিউ স্কোয়ার লিখবা, সিকিউ স্কোয়ার এটা কি এসি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার, এই মানটাও লেখা ডান। তোমরা কি এই এবি আর এসি কে চিনতে পারতেছো? খেয়াল করে দেখো এই এবি আর এসি কিন্তু তোমার ভিন্ন কেউ না, এবি স্কোয়ার আর এসি স্কোয়ার কিন্তু বিসি স্কোয়ার, তো ওদেরকে পাশাপাশি লিখি চলো। হ্যাঁ দেখো এবি আর এসি কে পাশাপাশি লিখবো, ওকে আর এই দুইটাকে এপি আর এ কিউ কে পাশাপাশি লিখবো। আচ্ছা এর মধ্যে এবি আর এসি স্কোয়ারকে কি লেখা যাবে? দেখো এবি আর এসি স্কোয়ারকে লেখা যাবে বিসি স্কোয়ার। ওকে বসে দাও। কেন এটা বসাবা? ইভেন ভাই আমার তো যাইতে, আমার তো বাম পক্ষে বিসি দিয়ে সব প্রমাণ করতে হবে, তো বসে দিলাম। ওকে এটুকু তো বসে দিলাম। আর এপি স্কোয়ার আর এ কিউ স্কোয়ার কি লেখা যাবে? এপি স্কোয়ার এ কিউ স্কোয়ার, একটু ব্যাক আসো, খেয়াল করে দেখো তুমি কিন্তু এপি মানে বুঝতেছো যে এসি,
এসির ডাবল হচ্ছে 2AP, সরি 2AP ডাবল হচ্ছে এসি, একিউ আর ডাবল হচ্ছে এবি। তার মানে এই এপি আর একিউ এদেরকে সামহাও এসি আর এবিতে আনতে হবে। এসি আর এবিতে আনতে হবে। ওকে, আনতেছি, দেখো কিভাবে আনতেছি। এই যে দেখো, আমরা জানি 4টা কি হবে, এটার সাথে গুণ, এটার সাথে গুণ, এটার সাথে গুণ হয়, তাই না? দিয়ে দাও 4BC স্কোয়ার, 4 কি লেখা যাবে দেখো তো, এপি স্কোয়ার 4AQ স্কোয়ার। ওকে, তাহলে এটা দেখো 4BC স্কোয়ার, এই দেখো 4AP স্কোয়ার আসছে না, এটাকে দেখো তো 2AP তুমি এভাবে দেখতে পারো হোল স্কোয়ার। এটা কিন্তু একটু আগে ওই যে একটা অঙ্কে, আগের অঙ্কে ব্যাখ্যা করলাম, এখান থেকে এই লাইনটা লিখলাম, তো এটা বর্গ রাশিতে দেখলাম। এবার এটাকে দেখো তো, 2AQ হোল স্কোয়ার লেখা যায়। এবার লিখে লাভ কি, তুমি এই দেখো তাকে দেখো 2AP মানে তুমি লিখছো এসি, আর 2AQ মানে এবি, ঠিক আছে? এই দেখো এটা তো যে 4BC স্কোয়ার, 2AP মানে কি লিখছো এসি, তো 2P স্কোয়ার তার মানে এটা হবে এসি স্কোয়ার, 2AQ মানে হচ্ছে এবি, বাট এটার স্কোয়ার তার মানে হচ্ছে যে এবি স্কোয়ার। আবার বলে যে এসি স্কোয়ার আর এবি স্কোয়ার মিলে জানি তোমার কি হয়, দেখো এসি স্কোয়ার এবি স্কোয়ার মানে হচ্ছে বিসি স্কোয়ার। ওকে, শেষ, অঙ্ক শেষ। দেখো 4BC স্কোয়ার এগুলো বিসি স্কোয়ার, তার মানে 5টা বিসি স্কোয়ার, শেষ। লেফট হ্যান্ড সাইড প্রমাণ করা শেষ। বুঝছো, এইটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি। এখানে কিন্তু ABCDর জায়গায় PQR দিয়েও আসতে পারে, বাট এই হচ্ছে 5টা সমান সমান, এটা 4টা যাবে, ঠিক আছে? স্টার্ট করবা রাইট সাইড থেকে, যে 3টা সমকোণী ত্রিভুজ সমান সমান কি লেখা যায়, রাইট সাইড থেকে স্টার্ট করবা, দেখবা যে সুন্দরভাবে মিলে যাচ্ছে যে কোনটা কোনটা কোনটা, ঠিক আছে? এটা একটু প্র্যাকটিস করা যাবে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমরা জানো কি এটা কত বেশি ইম্পর্টেন্ট? এই দেখো, এখন হচ্ছে আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখব, এটা দিকে দেখো। এই সৃজনশীল প্রশ্নে খেয়াল করে দেখো যে ত্রিভুজ PQR এ কোণ P হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, ক নাম্বারটা শুরু করতেছি, দেখো কোনটা শুরু করতেছি, ক। ত্রিভুজ PQR এ যে কোণ P হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বাকিগুলোকে দেখো, এটা কিউ আর এটা আর দিয়ে দাও। এখন হচ্ছে PQ আর PR এর মধ্যবিন্দু, দেখো PQ এর মধ্যবিন্দু আর PR এর মধ্যবিন্দু যথাক্রমে এটা আর এটা, তার মানে PQ এরটা M, PR এরটা N, PQ এরটা হচ্ছে M, PR এরটা হচ্ছে গিয়ে N। এটা হচ্ছে উদ্দীপক। এখন ক নাম্বার কোশ্চেন, যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় একটা অপরটি 4 গুণ হলে ক্ষুদ্রতম কোণটা নির্ণয় করো। কোন ত্রিভুজের? সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় একটা 4 গুণ হলে ক্ষুদ্রতম কোণ নির্ণয় করো। এখন দেখো, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের যোগফল কত হয়? 90 ডিগ্রি না? সমকোণ তো একাই 90 ডিগ্রি নিয়ে নিচ্ছে, বাকি দুটো কোণের যোগফল কত হয়? 90 ডিগ্রি। তো এখন একটা অপরটি 4 গুণ, তাহলে তুমি স্টার্ট করবা যে ধরি ক্ষুদ্রতম সেটাকে ধরলাম x ডিগ্রি, তাহলে বৃহত্তম কোণটা, বৃহত্তম সেটা হবে একটা 4 গুণ 4x ডিগ্রি। এখন দেখো, এই যে সমকোণ ছাড়া বাকি দুইটা কোণ, এই যে একটা কোণ আর একটা কোণ, এটা হচ্ছে একটা ক্ষুদ্র, একটা হচ্ছে বড়, এই দুইটার মধ্যে একটা ছোট একটা বড় আর কি। এই দুইটার যোগফল আবার কত হবে বলো তো ভাইয়া? আমরা জানি এইটা মিলে হবে 90। এটা লিখবা যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে এটা কত? 5x ডিগ্রি। তাহলে এখন দেখো তো x ডিগ্রি কি হবে, এই যে 90 ডিগ্রি, এই 5 কি হবে, ভাগ হবে, এটা যা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। খতে দেখো, প্রমাণ করো যে PR স্কয়ার PQ স্কয়ার QR স্কয়ার কি 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 PR স্কয়ার, এই যে দেখো PR স্কয়ার মানে এটা, PQ স্কয়ার মানে এইটা, আর QR স্কয়ার, আরে এটা পিথাগোরাসের উপপাদ্য না? তার মানে আবার সেই একটা পিথাগোরাসের ত্রিভুজ এঁকে, হ্যাঁ, এই যে ট্রাপিজিয়াম বানাইটা নাই, প্রমাণ করে দিবা। গতে দেখো, এই যে দেখো, এটা এখন প্রমাণ করতে পারো না, 5RQ স্কয়ার হচ্ছে 4RM স্কয়ার প্লাস Q1 স্কয়ার, মাত্র যেটা করলাম। এই দেখো এখানে RM বলছে, তার মানে দেখো এটা গয়ের জন্য, আবার গয়ের জন্য হচ্ছে শুধু এই একটা ত্রিভুজই আঁকবা, হ্যাঁ, গয়ের জন্য এই একটা ত্রিভুজই আঁকবা, এই হচ্ছে M, এই হচ্ছে N, এটা কানেক্ট করবা। এইখানে যা যা প্রমাণ করছি সেম টু সেম, এই যে 3টা সমকোণী ত্রিভুজ দেখতে পারবা, লিখবা, ঠিক আছে? 3টা সমকোণী ত্রিভুজ লিখলেই তোমার এটা হয়ে যাবে। যেমন দেখো, এইখানে একটা সমকোণী ত্রিভুজ, এইখানে একটা সমকোণী ত্রিভুজ, আর এই বড় একটা সমকোণী ত্রিভুজ, লিখলে এটা হয়ে যাবে। এটা কিন্তু হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, আমাকে অবশ্যই তোমরা করে দেখাবা। ওকে, তো এরপর দেখো আরেকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট উপপাদ্য তোমাদের অনুশীলনী। এখানে দেখো, এখানে 16 নম্বর, যেটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট। তো এখানে বলা হচ্ছে ত্রিভুজ ABC এর উপর এটি লম্ব, তার মানে ABC এর উপর হচ্ছে কি কি, BC এর উপর AD লম্ব। দেখো এখানে কিন্তু ABC কোনো সমকোণী ত্রিভুজ বলা নাই,
কেউ যদি আগেই ফট করে বলে ফেলো লেটস সি ABC একটা তুমি কিন্তু ধরা খাবা। এখানে ABC সমকোণী ত্রিভুজের কথা বলা নাই, এখানে বলতেছে BCর ওপর AD। দেখো ত্রিভুজ ABCতে ডির কিন্তু নাম নাই, বাট AD লম্ব। তার মানে এইসব উল্টাপাল্টা কাজ আগে করবা না। তার আগে প্রশ্নটা ভালো করে বুঝো যে এখানে একটা ত্রিভুজ আসছে, তো BC বাহুর ওপর AD একটা লম্ব আঁকতে হবে। তার মানে আমরা ত্রিভুজটাকে আর কি এভাবে আঁকবো, যে দেখো এটা একটা র্যান্ডমলি একটা ত্রিভুজ, ঠিক আছে, একটা র্যান্ডম ত্রিভুজ যে A B আর C। BCর ওপর লম্ব টানা হবে AD, তার মানে A থেকে BCর ওপর লম্ব টানা হবে। এই চিত্র বুঝছো কেন যে এরকমভাবে আঁকা হইলো? এই যে এটা হচ্ছে D, যেখানে বলাই আছে যে AD লম্ব BC। তার মানে দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা একটা সমকোণী ত্রিভুজ, দুইটা সমকোণী ত্রিভুজ, এখানে কিন্তু যে লম্ব, তাই না? ওকে, এখন AD এর উপর যে কোনো বিন্দু P, এই যে দেখো AD এর উপর যে কোনো বিন্দু হচ্ছে এখানে P। এখন AB গ্রেটার দেন AC, এই যে AB বড় ACর চেয়ে, দেখো এখানে AB আর AC দুইটা বাহু না, তো এখানে তোমাকে আরেকটা ক্লু দিয়ে দিচ্ছে, এটা এগুলো প্রশ্নের দেওয়া ক্লু, AB গ্রেটার দেন AC। এখন প্রমাণ করতে হবে যে PB স্কোয়ার মাইনাস এটা, আচ্ছা PB স্কোয়ার, ওয়েট, PB স্কোয়ার তার মানে দেখো যে P থেকে B কানেক্ট করা, তাই না? PB স্কোয়ার মিনস P থেকে B কানেক্ট করা। আবার দেখো PC স্কোয়ার তার মানে কি P থেকে C কানেক্ট করা। এটা হবে হচ্ছে আবার দেখো AB স্কোয়ার, AB কিন্তু বুঝতেছি, AB মানে কিন্তু দেখো এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। আবার AC মানে বুঝতেছি, AC মানে হচ্ছে এই ACD সমকোণী ত্রিভুজের অতিভুজ। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। এখানে আমরা প্রমাণে শুরুই করবো হচ্ছে এখান থেকে, যে ফার্স্টে ABD, যে ত্রিভুজ ABD, আর হচ্ছে ত্রিভুজ ACD। হ্যাঁ দেখো তো এই দুইটা সমকোণী ত্রিভুজ, কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কারণ কেউ যদি কারণ জিজ্ঞেস করে, ভাই কারণ তো বলেই আছে যে BCর ওপর AD লম্ব, এই যে AD লম্ব BC। তার মানে আমরা বলতে পারি ADB সমান সমান ADC, এটা তো 90 ডিগ্রি। আচ্ছা, এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এখন দেখো এই যে এইটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা দেখো ত্রিভুজ ABD হতে কি লিখতে পারি, যে ত্রিভুজ ABD হতে এখানে হচ্ছে অতিভুজ স্কোয়ার। দেখো অতিভুজ স্কোয়ার কি হবে? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই বুঝছো কিনা? এই যে পিথাগোরাস লিখবা, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে অতিভুজ স্কোয়ার কি হবে? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ওকে, আবার ACD ত্রিভুজে কি লেখা যাবে? ত্রিভুজ ACD হতে, তো এখানে অতিভুজ স্কোয়ার যেটা, অতিভুজ কি হবে? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ওকে, দেখো আমাকে যেটা প্রমাণ করতে হবে, দেখো প্রমাণ আমি দেখতে পাচ্ছি AB আর AC বিয়োগ আছে, AB স্কোয়ার আর AC স্কোয়ারে কি আছে? বিয়োগ আছে। তাহলে আমরা চলো বিয়োগে চলে যাই। আমরা এখন কিসে চলে যাবো? আমরা বিয়োগে চলে যাব, যে AB স্কোয়ার মাইনাস AC স্কোয়ার, এটা তো মিলাইতে হবে। AB স্কোয়ার মানে কি? BD প্লাস AD মাইনাস ব্র্যাকেট দিলাম, এখন হচ্ছে AC স্কোয়ার মানে কি বলতো? AC স্কোয়ার মানে কি বলতো? CD আর AD। ওকে, তাহলে এই হচ্ছে BD স্কোয়ার প্লাস AD স্কোয়ার মাইনাস CD স্কোয়ার মাইনাস AD স্কোয়ার, তো AD কাটা, তাহলে এই হলো BD স্কোয়ার মাইনাস CD স্কোয়ার। কি পেলাম আপাতত পেলাম BD স্কোয়ার মাইনাস CD স্কোয়ার, BD স্কোয়ার মাইনাস CD স্কোয়ার হচ্ছে আমরা আপাতত পাইলাম। ওকে, বাট আমাকে দেখো এই যে এই দুইটার বিয়োগ, হ্যাঁ এই যে দেখো এই যে এই দুইটার বিয়োগ কি এইটা প্রমাণ করতে বলছে? BD মাইনাস CD না, প্রমাণ করতে হবে এই যে এইটাতে যেতে হবে, PB স্কোয়ারে যেতে হবে, PB স্কোয়ার। তো আমরা এখন আবার এই যে এই সমকোণী ত্রিভুজ আর এই সমকোণী ত্রিভুজের কাছে যাব, ঠিক আছে? আমরা আপাতত এইটা পাইলাম যে আচ্ছা ঠিক আছে এইটা সমান এইটা, তাই না? ওকে, এই যে AB স্কোয়ার মাইনাস AC সমান এটা, আপাতত এটা ধরো থামায় রাখলাম এক দিয়ে। এখন হচ্ছে আমরা আবার হচ্ছে ওই যে এইখানে চলে যাবো, যে P তো বলছিল যে ADর উপর যে কোনো একটা বিন্দু, এটা মাঝখানে হইতে পারতো, একটু উপরে বা নিচে হইতে পারতো, ডাজন্ট ম্যাটার, বাট স্টিল এটা একটা সমকোণী ত্রিভুজ। দেখো যে PBD PCD, ত্রিভুজ PBD ও ত্রিভুজ PCD সমকোণী ত্রিভুজ, যদি সমকোণী ত্রিভুজ হয়
তো ওই একই শর্ত যে এডি তো লম্ব হচ্ছে কি বলতো, এডি হচ্ছে বিসির ওপর লম্ব, আর এডির উপর একটা বিন্দু হচ্ছে পি, তার মানে পিডিও বিসির ওপরই লম্ব, একই যুক্তি। তাহলে আমরা তো বলতে পারবো যে অতিভুজ স্কোয়ার, এই যে ত্রিভুজ পিবি দিয়ে, যে ত্রিভুজ পিবি ডি হতে কি বলা যাবে, দেখো তো অতিভুজ স্কোয়ার কি হবে, যে পিবি স্কোয়ার কি হবে, এই যে ভূমি লম্ব অর্থাৎ বিডি মাইনাস পিডি প্লাস বিডি প্লাস পিডি স্কোয়ার। আবার এইখান থেকে পিসিডি হতে ত্রিভুজ পিসিডি হতে খেয়াল করে দেখো, এই যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ অর্থাৎ পিসি স্কোয়ার, বুঝো পিসি স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যাবে, এটা লেখা যাবে যে সিডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। ঠিক আছে, খেয়াল করে দেখো আমার তো এইটার দরকার নেই, তাই না, আমার এটা সমান সমান এই যে এই জিনিসটা সমান সমান কি আসতে হবে, পিবি পিসি, তাই না, পিবি পিসি আসতে হবে। এই যে এটার তো দরকার নাই, তো বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, এটার তো দরকার নাই, কি কি আসতে হবে, পিবি আর পিসি বিয়োগ আসতে হবে না, কি কি আসতে হবে দেখো, যে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার। তো দেখো তোমার কাছে পিবি আর পিসি স্কোয়ার কিন্তু রেডি, তাহলে বিয়োগ করে দাও, দেখো পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার বিয়োগ করলে কি আসবে, এটা যে বিডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার মাইনাস যেটা সিডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। তাহলে এইটা দেখো এটা আসবে হচ্ছে বিডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার। দেখো পিডি পিডি কাটা, তার মানে এটা কি আসলো, এটা আসলে হচ্ছে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এই যে দেখো আমার এই আনসারটা এটা আসছিল, বাট এটা সমান সমান লেখা যাবে পিবি মাইনাস পিসি, তাই না, তাই বসে দাও যে এক হতে তাহলে আমরা কি লিখতে পারি, এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। আপাতত এক নঙ্গে যেটা আসছে সেটার মান আমরা পাচ্ছি হচ্ছে যে পিবি মাইনাস পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার দিয়ে, পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার। আর এইটাই মনে হয় আমাকে প্রমাণ করতে বলছিল এইটা, তাহলে লিখবা যে সুতরাং এইটা সমান সমান এইটা। ঠিক আছে, এই হচ্ছে প্রমাণিত। বাট শোনো, আমি কিন্তু উপপাদ্যগুলো একটু বীজগণিতের মতন করা ট্রাই করছি তোমাদের সামনে। তোমরা কিন্তু যখন এই যেরকম পিথাগোরাসের উপপাদ্য লিখবা, বর্ণনা দিবা, রেফারেন্স দিবা, আর এগুলাতে কিন্তু একটু লিখবা, তোমাদের বইয়ে লেখা থাকে বিশেষ নির্বাচন, অঙ্কন, এই যে পি থেকে বি কানেক্ট করি, পি থেকে সি কানেক্ট করি, প্রমাণ করতে হবে, এগুলো একটু বইটা দেখলেই হবে। তোমাদের বইয়ের শুরু আমি কিন্তু একটাও তোমাদের বইয়ের মতন বিশেষ নির্বাচন, অঙ্কন, ধাপ 1 ধাপ 2 এভাবে ফলো করি নেই। জাস্ট চাচ্ছিলাম তোমরা কনসেপ্ট বুঝো, কনসেপ্ট বুঝলেই হবে। উপপাদ্য এত কঠিন কিছু না, লিখলেই তোমরা নাম্বার মিলাইতে পারলেই তোমরা নাম্বার পেয়ে যাবা। চলো আমরা এখন তোমাদের বইয়ের এমসিকিউ প্রশ্নগুলো একটু দেখি। এখানে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 95। এই যে সূক্ষ্ম কোণদ্বয়, তাহলে একটা কোণ যদি এক্স হয়, হ্যাঁ একটা কোণ যদি এক্স হয়, আর একটা কোণ কত হবে, আর একটা কোণ হবে হচ্ছে 90 মাইনাস এক্স। এটা কি তোমরা বুঝো? আচ্ছা যদি না বুঝে থাকো তাও প্যারা নাই, না বুঝে থাকলেও কোনো প্যারা নাই। এখানে বলতেছে যে সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 5 ডিগ্রি, তাহলে একটা কোণ যদি এক্স হয় আর একটা কোণকে তুমি লিখতে পারো এক্স প্লাস 5, তাহলে দেখো এটা আর এটা পার্থক্য করলে কত পাবা, 5 পাবা। ঠিক আছে, একটা যদি এক্স হয় একটা লিখলে এক্স প্লাস 5। এখন দেখো বলছে ক্ষুদ্রতম কোণটির মান কত, তার মানে দেখো এইটা ক্ষুদ্র নাকি এটা ক্ষুদ্র বলো তো, অবশ্যই এই যে এক্স ছোট, এক্স প্লাস 5, এখানে তো 5 যোগ হয়েছে, এটা বড়। এখন আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের যোগফল কত হয়, এই দেখো এই কোণ আর এই কোণের যোগফল কত হবে, অবশ্যই 90 আসতে হবে, তাই না। তাহলে দেখো এই এক্স প্লাস এক্স প্লাস 5 ইকুয়ালস টু 90 আসতে হবে, তাহলে এটা লেখা যাবে 2x প্লাস 5 ইকুয়ালস টু 90 আসতে হবে। তাহলে 2x, তো 5 এর পাশে যে বিয়োগ হবে, 90 মাইনাস 5 করলে কত আসবে, 85। তাহলে x কত আসবে, 85/2। এইটা দেখো কত আসবে, সেটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে হচ্ছে 85 ভাগ চিহ্ন কোথায় এখানে, আজও ভাগ খুঁজে পাচ্ছি না কেন আমি, এই যে তোর না এই যে ভাগ, খেয়াল করি 85/2, এই হচ্ছে 42.5। ঠিক আছে, কত আসলো, 42.5।
5। তাহলে এটা তো এক্স এর ভ্যালু, আমি তো আগে বলছি এক্সই হচ্ছে তোমার ছোট কোনটা, তাই না? তাহলে হচ্ছে 42.5, খ নাম্বারটা হচ্ছে তোমাদের অ্যান্সার। মুখে বলতেছি, টাইম বেশি লাগতেছে, পরীক্ষা হলে করবা একটু ফাস্ট করলে এত টাইম লাগবে না, ঠিক আছে? পরেরটা দেখো, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এক্স, অপর বাহুদ্বয়ের একটা ওয়াই, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? তুমি ফার্স্ট পরীক্ষা হলে একটা সমকোণী ত্রিভুজ এভাবে এঁকে নিবা, এঁকে নেওয়ার পরে এই যে সমকোণ অতিভুজ হচ্ছে এক্স, অপর বাহুদ্বয়ের একটা, যে এইটা বা এইটা যে কোনো একটাকে দেখবা ওয়াই, এখন বলছে এইটা কত, এইটা কত, ঠিক আছে? ধরে নাও এটার মান হচ্ছে বি, এই যে এর মান এটার মান হচ্ছে এ, কথা এটা জানতে চাইছে। এখন দেখো আমরা কি জানি, আমরা জানি এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়াল টু কি হবে, অতিভুজ স্কোয়ার। তাহলে শুধু এ স্কোয়ার, আমার তো এটা লাগবে, তাহলে ওয়াইকে এর পাশে পাঠিয়ে দিবা, তাহলে শুধু এ কত আসবে, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই যে যেটাকে আমি এ ধরছিলাম, এই দেখো এটা হচ্ছে অ্যান্সার। তাহলে রুট ওভার, এখানে রুটটা আসে নাই, যে এক্স স্কোয়ার মানে ট্যাপিংটা এরকম হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তোমরা এখন একদমই ছোট, জাস্ট এই কোয়েশনগুলো একটু বসানো শিখো। তোমাদেরকে বিভিন্ন ভুজুং ভাজুং প্ল্যাটফর্ম থেকে হয়তো বা বললো যে মুখস্থ করো অতিভুজ 3 4 5 এত হুর করে অ্যান্সার বলতে পারবা, এগুলো এখন এভাবে মুখস্থ করতে যাও না, একটু এই ক্যালকুলেশনটা শিখো। 9 10 দরকার আছে এই ক্যালকুলেশন। যেমন তোমাদেরকে আমি এই কথাটা বলি, তুমি যদি যখন একটু এমসিকিউ তুমি যদি শর্টকাট জানতেই চাও, পিথাগোরাসের উপপাদ্যের শর্টকাটটা ভাই একটু বলে দেন। তুমি যদি শর্টকাট জানতেই চাও, যে ধরো তোমার কাছে এখানে আছে 5 আর 12, এটা কত হবে? দেখো আমি কি এটা বড় বাহু না, বড় বাহু না? তুমি কি করবা, তুমি যেহেতু এই বাহু জানো এমসিকিউ এর জন্য তুমি ডাইরেক্ট লিখবা রুট ওভার, এটা যেহেতু বড় বাহু তার মানে এইটার স্কোয়ার এটার স্কোয়ার যোগ হবে, এটা ক্যালকুলেটরে দেখবা কত আসে, এটা দেখবা 13 আসবে, বুঝছো? তাহলে বলো, যদি কোনো সমকোণী ত্রিভুজের এটার ভ্যালু এক্স হয় এটার ভ্যালু ওয়াই হয়, তাহলে এটা কত আসবে? যে রুট ওভার, এটা যেহেতু বড় বাহু মানে কি হবে, এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার। আর ইন কেস তোমাকে যদি উল্টাটা দেওয়া থাকে, যে না এটা হচ্ছে 3 এটা হচ্ছে 5, এটা কত, মানে তুমি আগে দেখবা যে তুমি বড়টা মানে অতিভুজ জানো কিনা আর অন্য একটা বাহু জানো কিনা। এটা এমন হতে পারে এই বাহু জানো এই বাহু জানো না, মানে মেন কথা অতিভুজ জানো, তাহলে যে বাহু জানো না সেই বাহুর কাছে দিবা রুট, যেহেতু বড় বাহুটা জেনেই গেছো, বড় বাহুটা সবসময় স্কোয়ার মাইনাস যেটা জানো সেটা স্কোয়ার, ঠিক আছে? মানে মুদ্রা বিষয় হচ্ছে যখন তুমি অতিভুজ জানবা আর অন্য বাহু বের করতে যাবা, যেহেতু অতি বড়টাই জানো, তাহলে রুট ওভার বড়টার স্কোয়ার মাইনাস ছোটটার স্কোয়ার, বড়টার স্কোয়ার মাইনাস ছোটটার স্কোয়ার। আর যখন তুমি বড়টাকেই খুঁজতে যাবা তখন দিবা যোগ, ঠিক আছে? তখন কি দিবা, যোগ। এইখানেও কিছুটা আর কি এই কনসেপ্টটি অ্যাপ্লাই করা হয়েছে, যে দেখো এটা তো আমি একটু আস্তে ধীরে করছি, বাট এটা তোমার যদি পরীক্ষায় আসে তো তাহলে কি করবা, এই যে সমকোণী ত্রিভুজ আঁকবা, একে তোমাকে বলছে অতিভুজ এক্স, ওকে, অপর যে কোনো বাহু একটা ধরো, কথা এটা হচ্ছে ওয়াই, এটা যেহেতু এখন তুমি বড় বাহুটাই জানো, তাহলে রুট ওভার এই যে বড়টা স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার, ওকে। এখানে দেখো নিচের কোন পরিমাপগুলোর জন্য একটা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব, এটা হচ্ছে যে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত যেটা সেটা তাদেরকে দিয়ে আঁকা সম্ভব, যেখানে হচ্ছে বড়টার স্কোয়ার, শোনো বড়টার স্কোয়ার ইকুয়াল টু হবে ছোট দুইটার, ছোটটার স্কোয়ার আর মানে সব থেকে বড়টা আর বাকি দুইটার বর্গের যোগফল, এভাবে আর কি লেখা যায়। যেমন দেখো তো এখানে সব থেকে বড় হচ্ছে 5, ওকে 5 স্কোয়ার, আর বাকিগুলো দেখো তো 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান আছে কিনা, এটা আসবে 25, এটা আসবে হচ্ছে 16, এটা আসবে 16, 16 16 মিলে হয়ে যায় 32, এটা কি সেম আসে? সেম আসে না, তার মানে এটা দিয়ে পসিবল না। দেন এটা 5 12 13, এখানে দেখো সব থেকে বড়টা হচ্ছে 13, তাহলে 13 স্কোয়ার 5 স্কোয়ার 12 স্কোয়ার, দেখবো এটা সেম আসবে, এটা আসবে 169, এটা আসবে হচ্ছে 25, আর এটা আসবে 144, এটা দিয়ে আঁকা যাবে। বাকি একটা দিয়েও দেখবা যে যাচ্ছে না, বুঝে গেছে? এইগুলো তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ওকে। তো এরপর দেখো আমরা তোমাদের বইয়েরই এমসিকিউ দেখবো, যেটা তোমাদের পরীক্ষাতেও এসে থাকে। এই জায়গাটাতে কি বলা হচ্ছে, এই জায়গাটাতে বলা হচ্ছে দেখো এ বি সি ডি ই, এ বি সি ডি, এ বি সি ডি ই, এটা হচ্ছে একটা বহুভুজ, ঠিক আছে? এটা হচ্ছে কি একটা বহুভুজ। এখানে বলতেছে এ ই সমান্তরাল, দেখো এ থেকে ই সমান্তরাল, এটা হচ্ছে কোথায় গেল, বি সি। দেখো এ ই, এই যে এইটা সমান সমান হচ্ছে
বি থেকে সি এতটুকু, তার মানে এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল, এবং এখানে কি লেখা, একটু মনে হয় টাইপিং মিস্টেক আছে, এই জায়গাটাতে একটু, এখানে হবে হচ্ছে ডি কিউ লম্ব সি এফ, এই চিহ্নটা। হ্যাঁ, ওকে, দেখি এই দেখো ডি কিউ সি এফ এর উপর লম্ব। হ্যাঁ, ওকে, মেইনলি আমাদের এটা এ বি সি ডি ই, এটা হচ্ছে বহুভুজ। ঠিক আছে, এই কোণাটুকু প্রশ্নে আপাতত কিছু বলে নাই। যেখানে হচ্ছে দেখো ডি কিউটা হচ্ছে লম্ব। ওকে, এটা হচ্ছে লম্ব, বুঝলাম। এখন বলতেছে ইডির ভ্যালু 10, এ দেখো ই থেকে 10, ই থেকে ডি এতটুকু হচ্ছে 10, তারপর ই এফ, দেখো ই থেকে এফ এতটুকু হচ্ছে 2, দেন বিসি, বি থেকে সি এতটুকু হচ্ছে 8, আর এ বি এই টোটালটা 12। আপাতত এই হচ্ছে ইনফরমেশনগুলো। দেখো কি কি ইনফরমেশন, যে এটা হচ্ছে একটা বহুভুজ, এই বহুভুজের ক্ষেত্রে দেখো সিএফ এর ওপর, হ্যাঁ, এটা হচ্ছে লম্ব, এখানে হচ্ছে আমরা হচ্ছে 8 লিখছি কতটুকু, এই যে বি থেকে সি এতটুকু হচ্ছে 8, ই থেকে এফ এতটুকু হচ্ছে 2, ডি আর ই ডি 10 কতটুকুকে লিখলাম। হ্যাঁ, দেখো ডি থেকে ই হচ্ছে 10, আর উপরে পুরো এ বি হচ্ছে 12। ইনফরমেশন অনেক এমসিকিউটাতে। আচ্ছা, এখন প্রথম প্রশ্ন, এ বি সি এফ, তাকায় দেখো এ বি সি এফ, এটা কি একটা চতুর্ভুজ না? এটা কেমন চতুর্ভুজ, দেখো এইখানে কোণ 90, এখানে কোণ 90। এখন দেখো এ বি আর সি এফ তো সমান্তরালি, বুঝাই যাচ্ছে এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রে দেখো অলরেডি তোমার চোখের সামনে দেখো এইটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য আর এইটা হচ্ছে গিয়ে প্রস্থ। এখন তোমার কাছে চাইছে ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 8, এটা ক্ষেত্রফল 8 দুগুণ 16, হাতে আছে 1, 8 8 9, তাহলে 96 বর্গ মিলিমিটার। মিলিমিটারেই চেয়েছে, মিলিমিটারেই আছে। ক্লিয়ার? এটা প্রথমটা তো একদম সহজ ছিল। পরের কোশ্চেনে হচ্ছে এই যে একই ইনফরমেশন দিয়ে বলতেছে নিচের কোনটি এফপিসি চতুর্ভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, এখানে আমরা আবার একটু চিত্রগুলো দেখাই দিই যে কোনটা দিয়ে কি বুঝাইছে। এই টোটালটা দিয়ে বুঝাইছিল হচ্ছে গিয়ে 12, যেটা আমার মনে আছে, এটা দিয়ে বুঝাইছিল 8, এতটুকু বুঝাইছে 2, আর এতটুকু বুঝাইছিল 10। মুখস্থ হয়ে গেছে, একবার লিখতে যাই। ওকে, 10, 2, 8, 12। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এফ পি সি, তাকায় দেখো এফ পি সি এই কিসের ক্ষেত্রফল চাচ্ছে? ত্রিভুজের ক্ষেত্রফল। নিচের কোনটা? দেখো তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল নিচের কোনটা, এটা কীভাবে বের করবা? ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা কি মনে হয় করো, একটুকু তো জানো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এইটা যদি হয় ভূমি, হ্যাঁ, আর তুমি যদি জানো ফেলো এটা হচ্ছে উচ্চতাটা কত, তাহলে এই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলেই হবে না? এটা দেখো ভূমি, এই দেখো এটা হচ্ছে কি ভূমি। দেখো এইটা যদি 12 হয় তাহলে এটা কত হবে? ডেফিনেটলি ভূমিটাও 12, তাহলে এই যে হাফ ইন্টু ভূমি একটু উচ্চতা খুঁজতে হবে। উচ্চতা কোনটা দেখো তো, এই দেখো বিসি, এটা থেকে এইটা লম্ব টানলেই হবে না? তাহলে এইটাই না, যেটা হচ্ছে 8। তাহলে কাটাকাটি করি, এটা 4, 12, 24, এটা হয়ে যাবে 48 মিলিমিটার। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতার কনসেপ্ট দিয়ে আমাদের সুন্দরভাবে এটা মিলে গেল। আবার বলি, এখানে হচ্ছে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা না, এই যে তাহলে আমি ভূমি বের করছি, ভূমি দেখো এটা 12 হইলে তাহলে এটাও 12, এই উচ্চতা এটা দেখো এটা 8 হইলে এটাও 8, এটা 12, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে শেষ। পরেরটা দেখো একই জিনিস, একই প্রশ্নে এখন বলছে সিডি এর দৈর্ঘ্য কত? সিডি এর দৈর্ঘ্য এখানে বের করে দিই। সি থেকে ডি, এই যে এতটুকু দৈর্ঘ্য চাইছে, ঠিক আছে? সিডি এর দৈর্ঘ্য কত? ওকে, এটা দেখো, এটা একটু সিম্পল। কিভাবে সিম্পল? দেখো যে ইনফরমেশনগুলো আছে আমি যদি আবার একটু লিখি, তুমি মনে হয় জানো যে ডি থেকে ই এতটুকু দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 10, আর এতটুকু দৈর্ঘ্য জানো হচ্ছে গিয়ে ভাইয়া 12। তাহলে দেখো এইটা যদি 12 হয় তার মানে এতটুকু 12, বাট এতটুকু 10। দেখো এইটা 12 হলে পুরোটা 12, এতটুকু 10, তাহলে কাট করো, তাহলে দেখো এই জিনিসটা এটা আসবে হচ্ছে গিয়ে 2, আসবে না? 2 আসবে না? কেন? কারণ দেখো এই যে এতটুকু আর এতটুকু, এটা 12 হলে এই বরাবর এতটুকু 12, বাট এতটুকু 10, তাহলে 12 থেকে 10 বিয়োগ দিলাম 2। আবার প্রশ্নে বলা ছিল ইএফ, এই দেখো ইএফ এটা হচ্ছে 2, এটা 2 দেখে এটাও 2। এখন তোমার কাছে জানতে চাইছে সিডি, তুমি বলো এটা সমকোণ হলে ডেফিনেটলি এটাও কি সমকোণ?
তাই না, যেহেতু এইটা আর এটা সমান্তরাল, প্রশ্নে বলা ছিল এইটা আর এটা সমান্তরাল। তাহলে আমরা কি বলতে পারি, এখানে একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এটা বাহু 2 এটা বাহু 2। তাহলে দেখো এই হচ্ছে গিয়ে সি আর ডি। এই যে এটা কিভাবে বের করবা, পিথাগোরাস। আমি কি বলছিলাম পিথাগোরাসের উপপাদ্য সিস্টেমটা কি, যে রুট ওভার এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য। তো এইটা সলভ করে দেখো কত আসে। এটা সলভ করে দেখলে তুমি পাবো হচ্ছে 2 এর স্কোয়ার হচ্ছে 4, 2 এর স্কোয়ার হচ্ছে 4, রুট ওভার 4। ঠিক আছে, 4 4 মিলে কত আসবে জানো, রুট ওভার 8। এটা ক্যালকুলেটরে দেখতে পারো, বাট আমি একটু বলে দিই, এটাকে আমরা এভাবে লিখতে পারি 4 ইন্টু 2। 4 ইন্টু 2 মানে হচ্ছে এই যে রুট 4 ইন্টু রুট 2। রুট 4 কে আবার লেখা যাবে 2 রুট 2। বুঝতে পারছো, এটা আনসারটা কি আসবে, 2 রুট 2। তোমরা যারা এটা ভাঙতে পারো না, বিষয়টা হচ্ছে কখনো রুট করতে গেলে এইখানে 8 মানে যে কোনো সংখ্যা থাকলে সেটাকে না পূর্ণবর্গ সংখ্যার গুণফলে লেখার চেষ্টা করবা। যেমন আমরা জানি 4 দুগুণ 8, 2 পূর্ণবর্গ না, বা 4 কিন্তু পূর্ণবর্গ। এখানে রুট 4 করলে পাওয়া 2, আর রুট 2 হয় না, রুট 2 মতনই থাকবে, তাহলে 2 রুট 2। তাহলে এটা অ্যান্সার কত, 2 রুট 2।